যোগাযোগের আইপিসি নামকরণ আমরা করব। আইপিসি নামকরণের সর্বপ্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আইপিসি নামকরণের তিনটা পার্ট থাকে। একটাকে আমরা বলি প্রিফিক্স, আরেকটাকে বলি সাফিক্স, আর মাঝখানে যেটা থাকে সেটা বলা হচ্ছে ওয়ার্ড রুট। প্রিফিক্সে কারা বসে? প্রিফিক্সে সাধারণত বসে হচ্ছে প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, মানে যোগাযোগে কিছু কিছু সাবস্টিটিউয়েন্ট থাকে যেটাকে কিনা আমরা শিকল বলি বাংলায়, সাবস্টিটিউয়েন্ট। আর সাফিক্সে বসে হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। ওয়ার্ড রুট জিনিসটা হচ্ছে এটা বলা হচ্ছে মাতৃযৌগ, অথবা এটা বেসিক্যালি আমরা লিখি হচ্ছে নাম্বার অফ কার্বনের উপরে বেস করে। এটা বেসড অন নাম্বার অফ কার্বন, বেসড অন ওই যৌগে কয়টা কার্বন আছে, নাম্বার অফ কার্বন। তবে জৈব যৌগে কিন্তু আসলে নাম্বার অফ কার্বন বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু হচ্ছে তোমার ইন মেইন চেইন, মূল শিকলে কয়টা কার্বন আছে সেইটার উপরে ভিত্তি করে আমরা ওয়ার্ড রুট লিখি। ওকে, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। আমরা আস্তে 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 ডেপথে যাব। এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে একটা নামকরণ দেয়া আছে, আমি একদম প্রপারলি একটা নামকরণ করে রাখছি, এটা তোমরা পরে আস্তে আস্তে শিখবা কি করে আসলে এই ধরনের নামকরণ করতে। হয়তো অনেকে পারো, বাট দ্যাট ইজ নট এ প্রবলেম, বা এটা আসলে এই জায়গায় ইস্যু না। জাস্ট একটা যৌগের নাম দেওয়া আছে, এই জায়গায় দেখো নাম্বারিং করা আছে। নাম্বারিং করানো যে এটাকে 1 নাম্বার কার্বন বলা হয়েছে, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার কার্বন বলছে। তার মানে এই জিনিসটাকে আমরা একটা মেইন শিকল বা মেইন চেইন বলতে পারি। এবং এই মেইন চেইনে কার্বন হচ্ছে কয়টা? মেইন চেইনে কার্বন হচ্ছে 3টা। আচ্ছা, এবং চেইনের বাইরে যেটা সেটা কি আসলে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক বলা হয়। এখানে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপকটা হচ্ছে একটা মিথাইল গ্রুপ। যেহেতু 2 নাম্বার কার্বন একটা মিথাইল আছে তাই নাম লিখছি 2 মিথাইল। দেন এখানে কার্বন 3টা, 3টা কার্বনের যে ওয়ার্ড রুট সেটাকে বলা হয় প্রোপ। আর এখানে দেখো কার্বন কার্বন সব হচ্ছে একক বন্ধন, তাই এটাকে লিখে হচ্ছে প্রোপ এন, মানে প্রোপের সাথে একটা এন যোগ করে হয়েছে অ্যালকেনের এন। আর ওএইচ গ্রুপ থাকার কারণে যৌগটার নামের শেষে একটা অল যুক্ত হবে, অ্যালকোহলের অল। এইভাবে নামকরণটা করা হয়েছে। তো মাথায় রাখতে হবে প্রোপটা হচ্ছে ওয়ার্ড রুট। আর এই জায়গায় 2 ধরনের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের কথা বলা আছে। একটা হচ্ছে এএনই মানে অ্যালকেন, আর একটা হচ্ছে অ্যালকোহল। দুইটা ফাংশনাল গ্রুপের মধ্যে আসলে একটাকে বলি আমরা প্রাইমারি ফাংশনাল গ্রুপ, আর একটাকে বলি সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। তো যখন প্রাইমারি ফাংশনাল গ্রুপ এবং সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ পাশাপাশি বসে তখন তাদের মধ্যে একটা ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং থাকতে হয়। ম্যাচিংটা কিরকম? যেমন দেখো ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট, তারপর একটা ভাওয়েল আসছে, তারপরের যে অ্যালফাবেটটা সেটা ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকার কথা, মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এরকম একটা ম্যাচিং থাকার কথা। বাট এই জায়গায় দেখো যখন দুইটা ভাওয়েল পাশাপাশি চলে আসে, মানে একটা ফাংশনাল গ্রুপের নামের শেষের অংশ এবং আরেকটা স্টার্টিং এ যখন দুইটা ভাওয়েল পাশাপাশি, তখন আগেরটা কেটে দিতে হয়। তাহলে আগেরটা কেটে দিলে দেখো খুব সুন্দর মতো মিলে, মানে ব্যাপারটা হচ্ছে প্রোপানল। তো দেখো এখানে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং হয়েছে। বাট অলটা 1 নাম্বার কার্বনে আছে, তাই আমরা এই জায়গায় লিখছি যে প্রোপান। প্রোপানের মধ্যে কি আছে? 1 নাম্বার একটা অল আছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আসলে আমি যেটা কি বলতে চাইছি, যে ওয়ার্ড রুটে কি থাকবে, যেটা ওয়ার্ড রুট এটা হচ্ছে তোমার এই প্রিফিক্সে বসলো, আর বাকি যে দুইটা ফাংশনাল গ্রুপ তারা সাফিক্সে বসলো। আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। এবার এই জায়গায় আরেকটা যৌগ দেওয়া আছে, যৌগটা দেখো এই জায়গায় হচ্ছে তোমার ক্লোরিনটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এই যে দেখো, কারণ এটা চেইনের বাইরে বা নাম্বারিং এর মধ্যে আসছে না কার্বনের মধ্যে। আর এই ক্লোরোটা হলো সাবস্টিটিউয়েন্ট, এই যে ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট, সেটা প্রিফিক্স নাম, প্রিফিক্স নাম হিসেবে ক্লোরো বসছে। ওএইচটা হচ্ছে এই জায়গায় মেইন ফাংশনাল গ্রুপ, তাই তার নামের শেষে সাফিক্স হিসেবে কি বসছে? সাফিক্স হিসেবে হচ্ছে অল বসেছে। ওকে, এখন নামকরণে যেটা করতে শুরুতে প্রিফিক্স, তাহলে প্রিফিক্সে কি আছে? ক্লোরো। ক্লোরোটা কয় নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে, তাই লিখছি 3 ক্লোরো। দেন এখানে ওয়ার্ড রুট হিসেবে কয়টা কার্বন আছে? এখানে দেখো 4টা কার্বন বক্সের ভিতরে বা মেইন চেইনের ভিতরে, তাই ওয়ার্ড রুট হচ্ছে বিউট। 4 কার্বনের জন্য ওয়ার্ড রুটটাকে বলে বিউট। এখানে কার্বন কার্বন সব একক বন্ধন, যে সিঙ্গেল বন্ড, তাহলে বিউটের পরে কি যুক্ত হবে? এন, তাহলে বিউট যোগ এন। এবং অবভিয়াসলি বুঝতে পারতেছো যে অল যোগ হলে পরে কেন আসলে ওই ইটা কাটা যায়, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করার জন্য। তো আমার আসলে তোমার এই জায়গায় নাম শেখানো হয় নাই, আমি আসলে তোমার যেটা শিখাইলাম যে কোনটা সাবস্টিটিউয়েন্ট, কোনটা হচ্ছে তোমার মেইন ফাংশনাল গ্রুপ, কোনটা সাফিক্সে বসে, কোনটা প্রিফিক্সে বসে, কোন জিনিসটা সাফিক্স, নামের নাম দেখে বোঝার উপায় কি কোনটা সাফিক্স। তাহলে আমার সাফিক্স হচ্ছে অল আর এন, বিউটটা হচ্ছে ওয়ার্ড রুট, আর এই অংশটা কি? আমার এই অংশটা হচ্ছে কি ফাংশনাল, সরি সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক।
এইটুকু বুঝতে পারছি? এইটুকু কি বুঝছি? রেসপন্স করো। জি ভাই। ওকে, তাহলে এই জায়গায় আমি আবার একটা জিনিস লিখে দিচ্ছি, দেখো যে 3 ক্লোরো এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, বিউটটা হচ্ছে ওয়ার্ড রুট, এনটা হচ্ছে আসলে নেচার অফ বন্ড, মানে কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন, আর অলটা আসছে কোথা থেকে? ফাংশনাল গ্রুপ থেকে আসছে। তাহলে নামটারে একটা মানে ডিসেকশন করলাম, নামের ভিতরে কি আছে না আছে সব ফাইন্ড আউট করলাম, যে ওই যুগের নামে কি কি থাকবে, কি কি অংশ থাকবে সেই জিনিসগুলো বুঝলাম। এবার আসি আমরা, এটা একটা সাইক্লিক যৌগ। এই সাইক্লিক যৌগটাতে দেখো কার্বন আছে কয়টা, মনে রাখবে কোন একটা সাইক্লিক যৌগ, সাপোজ একটা সাইক্লিক যৌগ, এই সাইক্লিক যৌগতে প্রতিটা পয়েন্ট হচ্ছে একটা একটা করে কার্বন। তাহলে আমার বাম পাশের যৌগটাতে দেখো এরকম কার্বনের পয়েন্ট আছে কয়টা? 6টা, তাহলে 6টা কার্বন আছে এই জায়গায়। ওকে, এই জায়গায় নাম্বারিং করা হয়েছে, যৌগটাকে নাম্বারিং করে যৌগটার নামটা লিখা হয়েছে, বাট এই জায়গায় একটা নতুন জিনিস যোগ হয়েছে, সাইক্লো। সাইক্লো কেন বললাম? বিকজ এটা একটা সাইক্লিক যৌগ, তাই বা চাক্রিক যৌগ। এই সাইক্লিক যৌগের যে সাইক্লোটা লিখছি, এই সাইক্লোটা কিন্তু এই জায়গায় প্রিফিক্স হিসেবে কাজ করছে, এই জায়গায় কিন্তু পুরো এই অংশটা প্রিফিক্স। আমি পরে পেজে তোমাকে দেখাই, দেখো এই যে পুরাটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সের আবার দুইটা পার্ট, একটাকে বলি সেকেন্ডারি প্রিফিক্স, অ্যানাদার ইজ প্রাইমারি প্রিফিক্স। সাইক্লোটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, আর এই ফোরক্লোটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স, লেখা আছে স্পষ্ট করে। হেক্সটা হচ্ছে ওয়ার্ড রুট, এ এন এনটা কোথা থেকে আসছে? নেচার অফ বন্ড থেকে আসছে, আর এখানে অল হচ্ছে ফাংশনাল গ্রুপ। বা যখন আমি নাম একসাথে লিখবো তখন ইটা কাটা যাবে। একটু কি বুঝছি সবাই? জি ভাই। দেখো আমরা কিন্তু আসলে আস্তে আস্তে একটা নাম কি করে করতে হয়, নামের বডি ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট গুলা শিখতেছি। হ্যাঁ, মেইন পার্ট কি হবে, দেন ওখানে সাইড মানে কি বলে জায়গায় হচ্ছে ফাংশন গ্রুপ হলে কি হবে, ফাংশন গ্রুপের নাম পরে বসে, হ্যাঁ, যেগুলা কিনা সাবস্টিটিউয়েন্ট প্রতিস্থাপক গুলো আগে বসে, এরকম ভাবে নামগুলো আসতেছে। সাইক্লো টার্মটা এই জায়গায় প্রাইমারি প্রিফিক্স হিসেবে বসছে কেন? যৌগটা সাইক্লিক যৌগ, মানে এই জায়গায় প্রাইমারি প্রিফিক্স হিসেবে আমরা বসাবো তখনই সাইক্লিক হলে সাইক্লো বসবে, আর ওপেন চেইন হলে সাইক্লো বসবে না। কথা বুঝতে পারছি? জি ভাই। তাহলে যৌগটার নামকরণ কেমনে সব বুঝতে পারছি আমরা। এন্ড ওয়ার্ড রুট আসলে কোনটা কি? 1 কার্বন হলে মিথ, 2 কার্বনে ইথ, 3 হলে প্রোপ, এরকম করে করে আলটিমেটলি দেখো যে 10 হলে করে ডেক, 9 হলে ননেন, আর 11 হলে উনডেক, 12 হলে ডোডেক, 13 হলে ট্রাইডেক, 14 হলে টেট্রা, 15 হলে পেন্টাডেক। পেন্টা মানে 5, ডেক মানে 10, তাহলে পেন্টাডেক মানে আসলে বুঝতে পারতেছো 15 কার্বনের একটা চেইন। আগে আসলে আমরা এই জিনিসগুলোর নামকরণ করা শিখে নিই। সিডাবলেজ গ্রুপ থাকে কোন একটা যৌগ, এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ, তাহলে নামের শেষে যুক্ত হবে অয়িক অ্যাসিড, নামের শেষে যুক্ত হবে, তার মানে এটা সাফিক্স হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সাফিক্স হিসেবে, মানে নামের শেষে বসবে। এখন দেখো, যেহেতু আমার এই যে একটা যৌগ আমি লিখছি, যৌগটাতে দেখো তুমি এই জায়গায় কোনো সাবস্টিটিউয়েন্ট কি তোমার চোখে পড়ছে? মানে আরেকটু সহজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাকে যেটা করতে হবে, কোন একটা যৌগের নাম, যৌগ যখন আমি নামকরণ করতে যাব, আগে আমাকে একটা লংগেস্ট চেইন খুঁজে বের করতে হবে। লংগেস্ট চেইন এমন একটা চেইন যে চেইনে ম্যাক্সিমাম সংখ্যক কার্বন থাকে। তাহলে এই যৌগটাতে তো লংগেস্ট চেইন বলতে এটাই বোঝাচ্ছে, এখানে ম্যাক্সিমাম 3টা কার্বন আছে, রাইট? জি ভাইয়া। কারণ এই 3টা কার্বনের কি অন্য কোনো সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক আছে? যেমন প্রতিস্থাপক গুলা কি কি হতে পারে? সেটা হতে পারে একটা অ্যালকাইল গ্রুপ, হতে পারে একটা হ্যালোজেন গ্রুপ, হতে পারে নাইট্রো গ্রুপ, হতে পারে একটা অ্যালকোহল গ্রুপ, অর সো অন এন্ড সো অন। এরকম কোনো প্রতিস্থাপক আছে কার্বন কার্বন ছাড়া? মানে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া নাই। তার মানে এটার প্রিফিক্স বলে কিছু আছে না। তাহলে এখানে নামের কি অংশ থাকবে? ওয়ার্ড রুট থাকবে, আর কি থাকবে? সাফিক্স। সাফিক্স। তাহলে ওয়ার্ড রুট কি এখানে কার্বন কয়টা ভাই? 3টা। তাহলে প্রোপ হচ্ছে ওয়ার্ড রুট। কার্বন কার্বন কি একক বন্ধন না দ্বিবন্ধন? একক। তাহলে এন যুক্ত করলাম পরে, তারপরে কারণ এন হচ্ছে একটা কি বলে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ বা সেকেন্ডারি সাফিক্স। তাহলে প্রাইমারি সাফিক্স কি এখানে সি ডাবল এইচ বা অয়িক অ্যাসিড। তাহলে কেন প্রাইমারি সাফিক্স অয়িক অ্যাসিড? বিকজ অয়িক অ্যাসিডের প্রায়োরিটি ফাংশন গ্রুপের মধ্যে অনেক বেশি, কারণ ফাংশন গ্রুপ অনেকগুলা, সবগুলা ফাংশন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি সি ডাবল এইচ গ্রুপের, তাই এটারে আমরা প্রায়োরিটি দিলাম। আচ্ছা, তবে এখন আমরা যেটা করবো আসলে এমন সব যৌগগুলো লিখবো যেগুলোতে একটাই ফাংশন গ্রুপ, এটাই প্রায়োরিটি এলা বেশি, বেশি প্রায়োরিটি এলা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? আর ফাংশন গ্রুপ যাই হোক না কেন, আলটিমেটলি এন, ইন, ওয়াইন এই জিনিসটা আসলে ওয়ার্ড রুটের সাথেই বসবে। কেন? বিকজ ওয়ার্ড রুটের পরের অংশটাই বুঝাবে আসলে এটা কি কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন না ত্রিবন্ধন। সো ওই এন, ইন, ওয়াইন এর পরে যে কি আসবে সেটা ইম্পর্টেন্ট না এই জায়গায় আমার, সেটা আমি চিন্তা করব যে কি আছে দেখা, বাট এন, ইন, আইন আমরা বসাইতে হবে ওয়ার্ড রুটের সাথে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে সি ডাবল এস গ্রুপ থাকলে নামের শেষে যুক্ত অয়িক অ্যাসিড। এখন তুমি দেখো ভাইয়া, এই যে ও আর ই ভাওয়েল পাশাপাশি, তাহলে আগের এটা কাইটা দাও, তাহলে নামটা হয়ে দাঁড়ায় কি দাঁড়ায়? দেখো ভাই পুরোটা একসাথে লিখো তুমি, প্রোপানয়িক অ্যাসিড।
কথা বুঝতে পারছি? আচ্ছা ভাই, ইংলিশে লিখতে গেলে তো আমরা মোটামুটি এই নাম্বার গুলোর পরে যে ওয়ার্ডটা থাকে মানে পুরোটাই তো মানে কোনো স্পেস থাকে না। হ্যাঁ, কোনো বাংলাতে স্পেস লিখতে গেলে দিবা তো না। দেখা যায় যে বইয়ে বাংলায় স্পেস লিখতে দেয়। গেলে স্পেস দিতে হয়, আসলে কোনো উপায় নেই। তবে একটা জিনিস মাথায় রাখবা, নামকরণে যদি তুমি প্রথম অ্যালফাবেটটাকে ক্যাপিটাল লিখো, তাহলে বাকি সবগুলো তুমি স্মল লিখবা। হুম। আচ্ছা ভাই, মানে বাংলাতে লিখতে গেলে স্পেস দেওয়ার তো কোনো আলাদা ধরাবাঁধা নিয়ম আছে তাহলে? না, স্পেস আসলে বাংলায় লিখতে গেলে তো আসলে দিতেই হবে, না দিয়ে তো আর লিখা যাবে না। সো ওইভাবে নাম্বার কাটে না বাংলা লিখলে। বাট আমি ইংলিশে শেখানোর পেছনে কারণ হচ্ছে কি জানো, যে তুমি দেখো, আমি যদি তোমারে বলতাম যে প্রোপান, আচ্ছা এরকম ধরো একটা নামের মধ্যে বাংলায় একটা অংশে ইন আছে, একটা জায়গায় ইএন আছে, তুমি বাংলায় লিখলে দুটারই কিন্তু ইন লিখতে হবে। তুমি কিন্তু বুঝতে পারবে না আসলে কোথায় ভাওয়াল কাটা গেছে আর কোথায় কাটা যায়নি। হুম, কোথায় জি ভাই। সো যখন তুমি বাংলায় শিখবা, বাংলায় শিখতে শিখতে ভর্তি পরীক্ষা যায় দেখবা তোমার অপশন দিচ্ছে 4টা, তার মধ্যে 4টা ইংলিশে। কোথায় একটাতে ভাওয়াল কাটা দিয়ে দিছে আর একটা ভাওয়াল কাটা ছাড়া, তুমি কিন্তু মিলাইতে পারবে না আসলে কোথায় ভাওয়াল দিবা আর কোথায় দিবা না। কথা বুঝতে না পারছো? ভাই, ইংলিশটা শিখাটাই তো মানে যুক্তিযুক্ত, কিন্তু মানে বইগুলোতে তো ইংলিশ দেয় না, বাংলা দেয়। নাম শেখা উচিত। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভাই বইগুলোতে তো বাংলায় দেয় বা বাংলায় দেয়, তুমি ইংলিশেই শিখবা। বাংলা বা ইংলিশ পারলে বাংলা পারবা না, প্রপার ইংলিশে বাংলা একটু লিখাই যায়, সমস্যা নেই। তো এটা তো আসলে বাংলা না, বাংলিশ, তাই না? হুম, হুম। ওকে, জি ভাই। এটার বলে অ্যালডিহাইড। যেহেতু এখানে অ্যালডিহাইড ছাড়া অন্য কোনো ফাংশনাল গ্রুপ নাই, সো এটাই ম্যাক্সিমাম প্রায়োরিটি এলা। তাহলে এখানে দেখো কোনো সাইড চেইন আমরা রাখি নাই, জাস্ট অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে। তাহলে ওয়ার্ড রুট হচ্ছে বিউট, কার্বন কার্বন একক বন্ধন এন, আর এখানে একটা অল এল আসবে, অ্যালডিহাইডের এল যুক্ত হবে নামের শেষে সাফিক্স হিসেবে। তাহলে ইটাকে এটা দাও, তাহলে নাম হয়ে গেলে বিউটানেল। ফাইন। পরেরটায় যাও, যদি কিটোন থাকে তখন সেটা নামের শেষে ওন, কিটোনের ওন যুক্ত হয়, কিটোনের ও এন ওন যুক্ত হয়। ঠিক আছে, এখন এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে কিটোনে যেটা হয়, সাপোজ সেটা আমি যদি বলি কার্বন অক্সিজেন ডাবল বন্ড, দুই পাশে দুইটা অ্যালকাইল থাকলে এটা কিটোন বলা হয়। এন্ড দুই পাশে দুইটা অ্যালকাইলে দেখো কার্বন সংখ্যার ভিন্নতার উপরে ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে মেটামেরিজম করে আসছি না? হুম, জি ভাই। মেটামেরিজম মানে কি, আসলে কার্বনিল গ্রুপের মানে সিও গ্রুপের অবস্থান ডিফারেন্ট জায়গায়, কিন্তু এটার জন্য আসলে দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকে। তার মানে কিটোন যোগে আসলে নাম্বারিংটা জরুরি, আসলে কিটোনটা কোথায় অবস্থান করতেছে সেটা বোঝানোর জন্য, রাইট? হুম, জি ভাই। আমার এখানে কার্বন মানে কিটোন দেখো, এটা যদি বিউটানন বলছি, এমন একটা যোগ হতে পারে পেন্টানন, যেখানে কিনা 5 কার্বন সাপোজ, অথবা হেক্সানন। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, CH3CO, পেন্টাননে দিলাম তো, এটাও পেন্টানন। আবার হচ্ছে দেখো CH2C ডাবল CH2CH3CH2 সি ডাবল বন্ড CH2CH3, দুটাই কিন্তু পেন্টানন। কিন্তু দেখো একটার সিও গ্রুপটা হচ্ছে দ্বিতীয় কার্বনে বাম পাশ থেকে হিসাব করলে এটা হচ্ছে মাঝামাঝি, এটা কিন্তু আলাদা যৌগ, দুইজনের প্রপার্টি আলাদা, দুজনের প্রায়োরিটি আলাদা। অ্যালডিহাইড কিন্তু যখন পড়াবো তখন যা দেখবে এরকম অবস্থা, বা যারা অলরেডি পড়ে ফেলছো আমার কাছেই, তারা তো জানো যে দুইটার কার্বনিল গ্রুপের দুই পাশে অ্যালকাইল গ্রুপের ভিন্নতার কারণে আবার ভিন্ন ভিন্ন রিয়েকশন হতে পারে, তার মানে ভিন্ন ভিন্ন প্রপার্টিজ শো করবে, তার মানে একে অপরের সমানও। তাহলে সেই হিসাবে কিন্তু আলটিমেটলি আমরা বলে দিতে হবে এক্স্যাক্টলি যে যৌগটাতে আসলে নাম্বারটা কোথায় আছে, রাইট? মানে জি ভাই। সিও গ্রুপটা কোথায় আছে, তাই না? কথা বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে যদি বুঝেই থাকি সিও গ্রুপটা কোথায় আছে, যেন নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সময় কি মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে নাম্বারিং করলে আমার আগে সিও গ্রুপটা পাওয়া যায়। কারণ আমার কাছে অপশন আছে দুইটা, এই যে বাম পাশ থেকে 1 নাম্বার কার্বন ধরা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আর উপর থেকে করলে 1 2 3 4। এখন উপর থেকে নাম্বারিং করলে মানে ডান পাশ থেকে করলে কি হয়, ডান পাশ থেকে করলে 3 নাম্বারে যে সিও গ্রুপ পাওয়া যায়, বাম পাশ থেকে করলে 2 নাম্বারে, তাহলে সেই হিসেবে আমি বাম পাশ থেকে নাম্বারিং আগে পাবো সেই হিসাবে। তাহলে এখন দেখো আমার এখানে ওয়ার্ড রুট হচ্ছে 4 কার্বন বিউট, কার্বন কার্বন একক বন্ধন এন, ফাংশন গ্রুপের জন্য ওন, কিন্তু ওনটা আছে কয় নাম্বার কার্বনে, 2 নাম্বারে, তাহলে মানে ওন 2। তাহলে আগের ভলটা কেটে দিলে কি হয়ে গেল, বিউটানন 2 হয়ে গেল, রাইট? তাহলে এখন বলো এইটার নাম কি, বিউটানন, এটা নাকি 5 কার্বন, তাহলে এটা কি বলা যায়, পেন্টানন 2 বলা যায় না? ভাই ওই পেন্টান টু ওন এটা তো মানে বলা যায়। ওকে, সেটা আচ্ছা, ওটাও বলে দিচ্ছি, সমস্যা নেই। এটা পেন্টানন 2 বলা যায় কিনা? জি ভাই। আবার নিচেরটা দেখো, পেন্টানন 3 বলা যায় না? জি ভাই। তুমি চাইলে নাম্বারিংটা এভাবেও করতে পারো, এই প্রাইমারি আর সেকেন্ডারি যে ফাংশনাল গ্রুপের মাঝখানে নাম্বারটা ঢুকাই দিতে পারো। তাহলে নামটা এরকম হতে পারে, বিউট যোগ ANE যোগ, এখানে নাম্বারটা বসে দিবা, তারপরে ওম। তবে একটা জিনিস মাথায় রাখবা, নাম্বার আর অ্যালফাবেটের মাঝখানে যখন মানে দুইটা অ্যালফাবেটের মাঝখানে যখন নাম্বার লিখবা, তখন তোমাকে যেটা করতে হবে, হাইফেন দিয়ে এই নাম্বারটাকে সেপারেট করে দেখাইতে হবে। তার মানে এই ও আর ই এর জন্য তো ই কাটা যাবেই, তাহলে নামটা হয়ে যাবে এরকম, বিউট আন 2 ওন। বুঝতে পারছি? জি ভাই। বিউট মানে 4 কার্বন, AN আসছে অ্যালকেন থেকে, 2 মানে
ওই অ্যালকেন বা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যে 4 কার্বনের চেইন, 4 কার্বনের চেইনের মধ্যে 2 নম্বরে একটা ওন আছে, মানে 2 নম্বরে একটা কিটোন গ্রুপ আছে, মানে একটা সিও গ্রুপ আছে, রাইট? জি ভাই। ওকে, এবার আসলে যদি অ্যামাইড হয়, অ্যামাইড ফাংশন গ্রুপ থাকলে পরে তার সাফিক্স নাম হচ্ছে অ্যামাইড। এখন এখানে কয়টা কার্বন আছে ভাই? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, তাহলে এইটার জন্য নাম হবে অ্যামাইড। কার্বন কয়টা? 3টা। 3 কার্বনের ওয়ার্ড রুট প্রো, কার্বন কার্বন একক বন্ধন ANE, অ্যালকেন। যেহেতু ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং হচ্ছে আগেরটা কাটা দেবে, তাহলে নাম কি হবে? প্রোপানামাইড। প্রোপানেমাইড। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই বুঝছি। নেক্সট, যদি COCl থাকে এটার নাম হচ্ছে অয়েল ক্লোরাইড বলবো আমরা এটা। হ্যাঁ, কি বলবো? অয়েল ক্লোরাইড। অয়েল। তাহলে এই অয়েল ক্লোরাইড মানে দেখো এখানে এই যৌগটার নামকরণ যদি আমরা করতে যাই, এখানে কার্বন দেখো কয়টা? 2টা। COCl এর জন্য নামের শেষে যুক্ত হবে অয়েল ক্লোরাইড। কার্বন আছে 2টা, 2 কার্বনের ওয়ার্ড রুট ইথ, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে N আসবে, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং থেকে আগেরটা কাটবে, তাহলে নাম কি? ইথানয়েল ক্লোরাইড। জি ভাই। নেক্সট, তাই অ্যাস্টারের নামকরণ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাস্টারের কার্যকরী মূলক হচ্ছে এই জিনিসটা। আসলে অ্যাস্টার জিনিসটা আসে করতে, কার্বন কার্বক্সিলিক অ্যাসিড যে আছে, কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পরিবর্তে একটা OR গ্রুপ আসছে, অ্যালকক্সি। OR গ্রুপ মানে অ্যালকাইল, আর মানে অ্যালকাইল, আর ও মানে অক্সি, সেই থেকে নাম হচ্ছে অ্যালকক্সি। এখন কথা হচ্ছে একটা অ্যাস্টারের স্ট্রাকচারের দিকে যদি তুমি তাকাও, তুমি কি বুঝতে পারতেছো ভাই এই মিথাইল গ্রুপটা বা এই মিথাইলটা আসলে এই অ্যালকাইলটাকে রিপ্রেজেন্ট করে? জি ভাই। তো এই মিথাইল গ্রুপটা অ্যালকাইলকে রিপ্রেজেন্ট করলে অ্যাস্টারের নামকরণ করতে গেলে এই অংশটার আমরা বলবো হচ্ছে অ্যালকাইল অংশ, আর বাম পাশের যে যতগুলা কার্বন আছে সেই অংশটাকে দিয়ে বলবো হচ্ছে অ্যালকানয়েড। তাহলে আমার বাম পাশে কার্বন আছে, মানে তাহলে যৌগটার নাম কি হবে? প্রথমে আসবে অ্যালকাইল, যেটা আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে চিন্তা করব, কারণ আমি নরমালি চিন্তা করলে দেখো বলতে পারি যে অ্যালকাইল গ্রুপটা আসলে হাইড্রোজেনের পরিবর্তে আসছে, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে অ্যাস্টার হইছে, হাইড্রোজেনের পরিবর্তে একটা অ্যালকাইল আসছে, বলা যায় না? জি ভাই। ভাইয়া এই অ্যালকাইলটাকে সাবস্টিটিউয়েন্ট বলা যায়, তাহলে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক আগে বসে, তাহলে অ্যালকাইলটার আগে লিখবো, তাহলে নাম হবে অ্যালকাইল, অ্যালকাইল। এখন এখানে অ্যালকাইলটা কি? মিথাইল, তাহলে মিথাইল লিখলাম। এখন কার্বন কয়টা? 3টা, 3 কার্বন, তাহলে প্রোপ। দেন হচ্ছে তোমার এখানে কার্বন কার্বন একক বন্ধন, তার মানে N, প্রোপেন। আর এস্টারের জন্য নামের সাথে যুক্ত ওয়েট, তাহলে ওই ভাওয়েলটা কাটা গেছে, তাহলে আলটিমেটলি নাম হয়ে গেছে মিথাইল প্রোপানয়েড। বুঝতে পারছি নাকি পারিনি? জি ভাইয়া অবশ্যই। তাই সায়ানাইড ভাইয়া, যদি হয়, বলো। এই এস্টারের নামকরণে একটু কোনো প্রশ্ন ছিল, মানে আমাদের বলো যখন বলো। এই COO এই মূলকটা যখন লিখি তখন তো এক পাশে হয়তো মিথাইলটা থাকে, অক্সিজেনের সাথে থাকতে পারে, আবার কার্বনের সাথে মিথাইলটা থাকতে পারে। হুম এখন যদি অক্সিজেনের সাথে থাকে মিথাইলটা, যেমন এই ক্ষেত্রে আছে, হুম তাহলে তো বলবো যে আর কি ওই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা মিথাইল প্রতিস্থাপন করছে। হ্যাঁ, এখন যদি ভাই আর কি কার্বনের সাথে মিথাইলটা থাকতো, মানে অপর সাইডে থাকতো, তখন কি আচ্ছা, এটার ওকে নাম কি ওকে ওকে উল্টাতে ওকে হতো? ওকে ওকে, লেট মি ফিনিশ। তুমি বলতে চাচ্ছ এরকম? হ্যাঁ হ্যাঁ, জি ভাই এটাই। আচ্ছা। যাই থাকুক না কেন, আলটিমেটলি এইটাই হচ্ছে সে অ্যালকাইল। হুম, জি ভাই এটাই তো, মানে আর কি তাহলে স্ট্রাকচার নাম হলে আর কি কি এখন? নামটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখন নাম কি হবে? অ্যালকাইল, অ্যালকানয়েড। ইথাইল অ্যালকাইল অংশে মিথাইলয়েড। কার্বন 2টা, তার মানে ইথাইল। এখানে ইথাইল কার্বন কয়টা? 2টা, তাহলে ইথাইল ইথানয়েড। ইথানয়েড, ও সরি। অ্যালকানয়েড, কথা বুঝতে পারছি? জি ভাই। তাহলে ইথাইল ইথানয়েড। নেক্সট, সায়ানাইড থাকলে নামের শেষে অ্যালকেন নাইট্রেট যুক্ত হবে। আর যদি আইসোসায়ানাইড হয়, আইসোসায়ানাইড মানে আসলে যেটা হলো যে তোমার এই জায়গায় যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে অ্যালকাইলের যে কার্বনের সাথে সায়ানাইডের কার্বনের বন্ধন, আইসোসায়ানাইডে যেটা হয় অ্যালকাইল গ্রুপের কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ধন, নাইট্রোজেনের সাথে কার্বনের 2টা ডাবল বন্ড থাকে আর একটা সন্নিবেশ বন্ধন থাকে, তো এটাকে এভাবে দেখাইছি। যদি তোমার যৌগটাতে সায়ানাইড গ্রুপ থাকে তাহলে নাম হবে অ্যালকেন সায়ানাইট্রাইল, সায়ানাইডের কার্যকরী মূলকের ফাংশনাল গ্রুপ হিসেবে বসে নাম হয় নাইট্রাইল। তাহলে এটা দেখো এখানে কার্বন কয়টা? 1টা, 2টা, 3টা, তাহলে প্রোপ হচ্ছে ওয়ার্ড রুট, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে প্রোপ AN লিখলাম, ঠিক আছে, বাট CA সায়ানাইড মানে তো নাইট্রাইল। এখন কি আমার কাটা যাবে নাকি যাবে না? যাবে না। কারণ দেখো এই জায়গায় ভাওয়েল কনসোনেন্ট, মানে যদি তুমি হচ্ছে ইটা কাটা তাহলে কিন্তু 2টা কনসোনেন্ট পাশাপাশি হয়ে যায়, সেটা কিন্তু করা যাবে না, তাহলে রাখতে হবে এই জায়গায়। বুঝতে পারছি জি ভাই। কখন কাটবো কখন কাটবো না? এটা কি বলবো আমরা ভাইয়া? এটার নামকরণ হবে শুধু অ্যালকাইল আইসোসায়ানাইড। তাহলে অ্যালকাইল অংশে কার্বন আছে কয়টা? 2টা, তাহলে ইথাইল আইসোসায়ানাইড। বুঝতে পারছি? জি ভাইয়া তো ভাইয়া তাহলে প্রোপাইল হওয়ার কথা না, মানে বাম পাশেরটা? না, এখানে তো তোমার ও কার্বনের সরি, সাথে তো বন্ধন অ্যালকেন। না জি ডিরেক্টলি, ভাই। বন্ধন তো নাইট্রোজেনের সাথে, তাই আমার প্রোপাইল বলা যাবে না। হ্যাঁ, ও জি ভাই, বুঝতে পারছি।
যদি OH গ্রুপ থাকে তাহলে নাম হবে অল, আর এসএস থাকলে নাম হবে থাইল। এখন দেখো এখানে কয়টা কার্বন? দুইটা, তাহলে 2 কার্বনের ওয়ার্ড রুট এইচ, কার্বন 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 একক বন্ধন এন, অল আসছে আগের বল কাটা, তো নাম হচ্ছে ইথানল। সহজ না কঠিন রে? সহজ। এন দেখ কার্বন আছে কয়টা? দুইটা, এইচ, কার্বন কার্বন একক বন্ধন এন, এসএস এর জন্য হচ্ছে থাইল। এখন কি কাটা যাবে নাকি যাবে না? যাবে না। তাহলে যাবে নেক্সট ভাই, যদি অ্যামিন হয়, অ্যামিন কয় ধরনের হতে পারে? অ্যামিনে যেটা হতে পারে, নাইট্রোজেনের তিনটা হাত, তিনটা হাতের মধ্যে 2 হাতে 2টা হাইড্রোজেন থাকতে পারে, আর এক হাতে কি থাকতে পারে? এক হাতে থাকতে পারে হচ্ছে অ্যালকাইল। এরকম যখন হবে এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন, কারণ নাইট্রোজেনের এক হাতে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ আছে, এই ধরনের অ্যামিনকে বলা হয় প্রাইমারি অ্যামিন। এখন কথা হচ্ছে ভাইয়া, প্রাইমারি অ্যামিনের নামকরণটা কিরকম হবে? প্রাইমারি অ্যামিনের নামকরণটা হবে NH2 গ্রুপের নাম হবে অ্যামিন, আর এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে অ্যালকেন বা একটা অ্যালকাইল অংশ, অ্যালকাইল অংশটার নাম করে নরমাল প্রসেস যেভাবে সেভাবে হবে। এখন যেমন আমরা একটু আগে যেটা করছি, যেমন দেখো যে এই যে ইথেন যোগ অল, ইথানল, তাহলে এই জায়গায় কি হবে? ইথেন যোগ অ্যামিন, ইথানঅ্যামিন, রাইট? জি ভাই। তাহলে একদম ভেঙে ভেঙে নামকরণ করা হবে। আমার এই অ্যালকাইল অংশে কার্বন আছে কয়টা? দুইটা, তাহলে 2 কার্বনের ওয়ার্ড রুট ইথ, কার্বন কার্বন একক বন্ধন তার মানে এন, আর NH2 গ্রুপের জন্য অ্যামিন, তাহলে ই কাটা যাবে, বুঝছি? জি ভাই। তাহলে নাম হচ্ছে ইথানঅ্যামিন। নাও কাম টু দ্য পয়েন্ট ভাই, আমার যদি হয় সেকেন্ডারি অ্যালকাইল, সেকেন্ডারি অ্যালকাইল বলতে কি বোঝাচ্ছে এই জায়গায়? আমার হচ্ছে দেখো এই জায়গায় দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এখন একটা মেইন চেইন হবে আর একটা বলবো আমরা সাইড চেইন। দুইটা অ্যালকাইল গ্রুপ তো সেম হবে না, দুইটা সেম হইতে পারে আবার ডিফারেন্ট হতে পারে। সেম হলে তো আর সমস্যা নাই, সেম হলে দুইটা কার্বন সেম হবে, কোনো একটা সাইড চেইন কোনো একটা মেইন চেইন ধরলেই হবে। কিন্তু যেহেতু এখানে একটা অ্যালকাইল গ্রুপ আর একটা অ্যালকাইল গ্রুপ সেম যদি না হয়, তখন কি করবো আসলে? তখন নামটা কেমন হবে? মেইন চেইন যেটা, সেই মেইন চেইনে হায়ার কার্বন থাকবে না, বেশি কার্বন থাকলে সেটা মেইন চেইন করবে, মেইন চেইনের নামে অ্যামিন হবে। মেইন চেইনের নামে কি হবে? আমিন। অ্যামিন হবে মেইন চেইনের নামেই, তার মানে মেইন চেইনে যে কটা কার্বন সেই কটা কার্বন দিয়ে ওয়ার্ড রুট হবে, রাইট? জি ভাইয়া। তাহলে এই যোগটাতে দেখো এখানে একটা মিথাইল আর একটা হচ্ছে ইথাইল, দুইটার মধ্যে কোনটাতে কার্বন বেশি? ইথাইল। তাহলে এটা সাইড চেইন, আর সাইড চেইন বসে হচ্ছে প্রিফিক্স আকারে, কি আকারে? প্রিফিক্স। নামের শুরুতে বসবে। তাহলে নামের শুরুতে কি বসালাম? মিথাইল। এখন মিথাইলটা কোথায়? অ্যামিনের একটা নাইট্রোজেনের যে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন করে মিথাইল বসছে না? জি ভাই। তাইলে নামের মধ্যে লিখবো হচ্ছে এন মিথাইল। নাইট্রোজেনের একটা মিথাইল আসছে, নাইট্রোজেনের মধ্যে প্রতিস্থাপক হিসেবে আছে, প্রতিস্থাপক হিসেবে আছে কোন নাইট্রোজেন? ওই অ্যামিনের নাইট্রোজেনের মধ্যে। যেহেতু কার্বন সংখ্যা কম, তো এটা আমি প্রিফিক্সে লিখে ফেলাইছি। আমার এখানে ওয়ার্ড রুটে কার্বন আছে দুটো, তাহলে ইথ, তারপরে এন আসবে, তারপরে অ্যামিন। আগের ভয়েল থাকবে না, কেটে দিব? এটা দিব। ভাই যখন হচ্ছে আমার এরকম হবে, দুইটাই প্রতিস্থাপক হবে, তখন কি করব? মানে তিনটা হাতেই তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, তখন কি করব? ভাই তিনটা হাতে তিনটা অ্যালকাইল গ্রুপ থাকলে তিনটাই কি সেম কার্বনের হবে না ভিন্ন ভিন্ন কার্বনের হবে? সেম কার্বনের হইতে পারে, হলে তো আর আমার ঝামেলা নাই, যে কোনো একটা মেইন চেইন রেখে বাকিগুলো সাইড চেইনে পাঠিয়ে দিব, রাইট? জি ভাই। এখন আমার কাছে এই যে যৌগটাতে কয়টা কার্বন আছে ভাই? এখানে তিনটা কার্বন, এখানে দুইটা, এখানে একটা, তাহলে অবভিয়াসলি 3 কার্বনটা হবে আমার কি ভাই? মেইন চেইন। জি ভাই। এটাকে আমি ওয়ার্ড রুট বলবো, আর বাকি যে আছে এটা হলো ইথাইল, এটা হচ্ছে মিথাইল। বাট এটা ইথাইলটা কোথায় আছে? নাইট্রোজেনে, তাহলে এটা এন ইথাইল বলবো, আর এই মিথাইলটা নাইট্রোজেনে আছে, এটা বলবো হচ্ছে এন মিথাইল। এখন ইথাইল আর মিথাইলের মধ্যে দুইটাই তো প্রিফিক্সে বসবে, কোনটার আগে লিখবো ভাই? অ্যালফাবেটিক্যাল। অ্যালফাবেটিক্যালি। ইথাইল শুরু হয় ই দিয়ে, মিথাইল শুরু হয় এম দিয়ে, কোনটা আগে? ইথাইল। তাই দেখো এন ইথাইল, এন মিথাইল, ওয়ার্ড রুট এখানে 3 কার্বন, 3 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ, কার্বন কার্বন একক বন্ধন, তারপর আসছে এন, পরে যেহেতু এটা একটা অ্যামিন ছিল তাই অ্যামিন, কিন্তু আগের ই কাটা গেছে, বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই। জি ভাইয়া। এটার নাম হচ্ছে অ্যানহাইড্রেট। এটার নাম কি? অ্যানহাইড্রেট। ধরনের কার্যকরীমূলকের নাম হচ্ছে অ্যানহাইড্রেট কার্যকরীমূলক। অ্যানহাইড্রেট কার্যকরীমূলক আসে কোথেকে? অ্যানহাইড্রেট কার্যকরীমূলক আসে দুইটা কার্বক্সিলিক অ্যাসিডের থেকে একটা পানি সরাইলে। কি সরাইলে? পানি। পানি। দুইটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা পানি সরাইলে। কিন্তু দেখাই, এখন হচ্ছে ব্যাপারটা এরকম, ধর এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড। এই দুইটা থেকে একটা পানি সরাবো, ধর এখানকার OH নিলাম, এখান থেকে H নিলাম, তাহলে এই কার্বনের সাথে কি অক্সিজেনের একটা বন্ড হবে না? জি ভাইয়া। এটা কি একটা অ্যানহাইড্রেট পাওয়া যায় কিনা দেখতো, এরকম কিছু একটা আসে কিনা।
এটা একটা অ্যানহাইড্রেট কার্যকরীমূলক না, জি ভাই। রাইট? এটা যে একটা অ্যানহাইড্রেট কার্যকরীমূলক, তাহলে এটাও তো একটা অ্যানহাইড্রেট কার্যকরীমূলক, রাইট? জি ভাইয়া। এবার একটু চিন্তা করে দেখ, এইটা কোত্থেকে আসছে? এটা কি একটা প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসছে না এই অংশটা? আর হ্যাঁ, এই 3 কার্বন বেশি পান। এটার অংশ না? জি ভাই। জি ভাইয়া। তাহলে ইথানোয়িক অ্যাসিড শুরু হয় ই দিয়ে, প্রোপানোয়িক অ্যাসিড শুরু হয় পি দিয়ে, কোনটা আগে লিখবো, ইথানোয়িক না প্রোপানোয়িক? ইথানয়িক। তাই লিখছি ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রেট। বুঝছি নাকি বুঝি নাই? বসছি। তাহলে এটার নাম কি হবে বল? এটার নাম কি হবে? কি মিথানোয়িক অ্যানহাইড্রেট? মিথানোয়িক আসলে কোত্থেকে? এই অংশটা একটা অ্যাসিডের, ইথানোয়িক বলছি ভাই। অংশটা আরেকটা অ্যাসিডের অংশ, দুইটাই ইথানোয়িক। তার মানে একই অ্যাসিডেরই দুই অণু থেকে পানি শুরু হয়েছে। তাহলে দুইটা অ্যাসিড কি এখানে কি নাম কি আমি আলাদা নাম লিখবো না একটা নামে লিখতে পারবো? একটা নাম ভাই, তাহলে নাম কি? এটা ডাইথেনিক। ডাইথানিক বলা যাবে না কিন্তু, তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রেট। ইথানোয়িক অ্যানহাইড্রেট। ইথানোয়িক অ্যানহাইড্রেট। মানে নামটা দেখে তুই বুঝতে হবে যে অ্যানহাইড্রাইট মানে পানি শূন্য। কি পানি শূন্য? ইথানোয়িক অ্যাসিডে পানি শূন্য করছি থেকে এটা পাইছি, তাই ইথানোয়িক অ্যানহাইড্রেট। এই জায়গায় কি একটা অ্যাসিডে করাতে পাইছি না দুইটারে? দুইটাকে। তাই দুইটার নাম লিখতে হয়েছে। এখন একটা দুইবার লেখার তো প্রয়োজন নেই, একই জিনিসটা যদি অ্যানহাইড্রাস করস মানে যোগটা তো ফিল করবে যে অ্যানহাইড্রাস, রাইট? কাকে অ্যানহাইড্রাস করছিস? একটা অ্যাসিডে অ্যানহাইড্রাস করছিস, ওই অ্যাসিডের নাম কি দুইটা হইতে পারে? পারে না। তো সেই হিসাবে শুধু ইথানোয়িক অ্যানহাইড্রেট হবে। বুঝতে পারছিস নাকি পারি নাই? জি ভাই। বুঝতে পারছি ভাইয়া। তাহলে এটা তোরা করবি নিজেরা। বল এটার নাম কি হবে বল? এটার নাম কি বলবি? দাঁড়া, এটার নাম হচ্ছে কি বলবি এটার নাম? আদিত্য বল এটার নাম কি? প্রোপানোয়িক অ্যানহাইড্রাইট। লিওন, এটা কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, নেক্সট। ভাই এই যে এই জায়গায় যোগটা আছে, এই যোগটাতে দেখ সি ডাবল এইচ একটা কার্যকরীমূলক, OH একটা কার্যকরীমূলক, এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, এটা একটা কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক তো আসলে একাধিক, রাইট? এখন সাফিক্সে আমি কার্যকরীমূলকের মধ্যে সব কটারে লিখতে পারবো না, সাফিক্সে যে কোনো একটা লিখতে পারবো। মানে ওই কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন ছাড়া প্রাইমারি ফাংশনাল গ্রুপ হিসেবে একটাকে লিখা যাবে। হয় কার্বক্সিলিক অ্যাসিড নেই বলে OH দিব। তাহলে কোনটা লিখবো না সাফিক্সে সেটা তো আমার ডিটারমাইন করতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে ইথানল শিখছিলাম, এখানে তো OH থাকার কারণে অ্যালকোহল আর অল যুক্ত করছি, কিন্তু এই যৌগতে তো আবার এটা শুরুতেই প্রিফিক্সে হাইড্রোক্সি লিখছি। তার মানে অ্যালকোহল হাইড্রোক্সি হিসেবে বসতে পারে প্রিফিক্সে, আবার সাফিক্সে সি ডাবল এইচ বসলো। তার মানে কখন অ্যালকোহল হাইড্রোক্সি হিসেবে বসবে আর কখন অল হিসেবে বসবে সেটা জানতে হবে আমার। জি ভাইয়া। এটাকে সহজ করার জন্য আমরা এই কার্যকরীমূলক গুলাকে কিছু গ্রুপে ভাগ করছি। আমি এটার নাম দিলাম গ্রুপ এ। এটা হচ্ছে উদ্ভাসের লিটন ভাইয়ের থেকে শেখা। এটা এক ধরনের একটা সিস্টেম, সহজ করে বোঝার জন্য এদের নাম শুধু প্রিফিক্সেই বসে, এরা শুধু প্রিফিক্স নাম হিসেবে বসে, এদের সাফিক্স গুলো কিছু নাই। সারা জীবন এরা নামের আগেই বসে। অ্যালকাইল থাকলে নামের শেষে অ্যালকাইল আসবে, যেমন ইথাইল থাকলে ইথাইল, প্রোপাইল থাকলে মানে 2 কার্বনের যদি একটা অ্যালকাইল তাহলে ইথাইল, 3 কার্বনের হলে প্রোপাইল, এরকম। অ্যালকাইল যোগ অক্সি নাম হবে অ্যালকোক্সি, হ্যালোজেন হ্যালো, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, নাইট্রো এরকম। বুঝতে পারছি নাকি পারিনি? এদের সাফিক্সে বসে, এদের নাম কখনো লাস্টে বসবে না, বসে সবসময় আগেই বসবে। এর হলো গ্রুপ 2 বা গ্রুপ বি। এদের নাম কখনো প্রিফিক্সে বসে, এদের নাম সবসময় সাফিক্সে বসে। কোথায় বসে? ওয়ার্ড রুটের পরেই বসে, রাইট? জি ভাইয়া। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তখন বসাবো ইন, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে বসাবো হচ্ছে আইন। ওকে ওকে। এটা হচ্ছে গ্রুপ সি। এদের হোমোলোগাস সিরিজ বা কার্যকরীমূলক যদি বলি, সি ডাবল এইচ মানে কার্বক্সিলিক অ্যাসিড, CH মানে অ্যালডিহাইড, CO মানে কিটোন, OH মানে অ্যালকোহল, NH2 মানে অ্যামিন। আমি আগে তোদেরকে সহজ করে এমন কিছু সব নাম দেখবি যে মনে হবে আচ্ছা ভাই এগুলা কোত্থেকে, এগুলা তো গুরুত্ব দেখি নাই, বাট শিখে রাখবি, কাজে লাগবে। সি ডাবল এইচ যদি থাকে সেটা প্রিফিক্সে বসতে পারে, সাফিক্সে বসতে পারে। প্রিফিক্সে কখন বসতে পারে, সাফিক্সে কখন বসতে পারে সবই জানবো, বাট অলওয়েজ রিমেম্বার দিস সি ডাবল এইচ সবচেয়ে বেশি প্রায়োরিটি এলা গ্রুপ। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার না? মাঝখানে একটু আটকে গেছিল ভাইয়া, একটু শব্দ কম শোনা যাচ্ছিল। তো সি ডাবল এইচ এটা সবসময় প্রিফিক্স সাফিক্সেই বসে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে সেটা প্রিফিক্সে বসতে পারে, বিশেষ কোনো ক্ষেত্রে। অ্যালডিহাইড বা CHO এটা সবসময় সাফিক্সে বসবে না,
এটা সাফিক্সে বসলে এল হবে আর প্রিফিক্সে বসলে অক্সো হবে, কখনো কখনো ফরমাইল হয়, কখনো কখনো কার্বালিয়েট হয়, সবই দেখি। সিও কিটোন যদি হয় তখন সেটা যদি প্রিফিক্সে বসে তাহলে অক্সো, আর সাফিক্সে বসলে ওন অ্যালকোহলের অল, আর প্রিফিক্সে বসলে হাইড্রোক্সি, অ্যামিনের যদি সাফিক্সে বসে তাহলে অ্যামিন, আর প্রিফিক্সে বসে হচ্ছে অ্যামিনো। এখন কথা আসতে পারে যে ভাই আসলে এই যে এই যোগটাতে দেখলাম, এই যোগটাতে তো আমি দেখলাম যে এই জায়গায় সি ডাবল এইচ এর নামটা পরে আসে, তার মানে সি ডাবল এইচ এর প্রায়োরিটি বেশি, যার প্রায়োরিটি বেশি সে মেইন ফাংশনাল গ্রুপ হিসেবে লাস্টে বসবে। আর এই প্রায়োরিটি লিস্টটা হচ্ছে এরকম, আমি প্রায়োরিটি লিস্টটা দেখাই দিই আগেই। এই হচ্ছে প্রায়োরিটি লিস্ট। এই প্রায়োরিটি লিস্টটা দেখ, সি ডাবল এইচ সবার উপরে, তারপরে অ্যাস্টার, তারপরে অ্যাসিড প্লেট, তারপরে অ্যামাইড, তারপরে সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, ওএইচ, থায়োল, NH2। কেমনে মনে রাখবি, বুঝবি কি করে? কার্বক্সিলিক অ্যাসিড সবার উপরে, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক বা ডেরিভেটিভ। জাতক ডেরিভেটিভ বলতে কি, কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপের জায়গায় এই জায়গায় OR, এই জায়গায় ক্লোরিন, এই জায়গায় NH2, রাইট? জি ভাইয়া। অ্যাসিড ডেরিভেটিভ গুলো, তারপরে আসবে কি ট্রিপল বন্ডালা কার্যকরী মূলক, সায়ানাইড, আইসোসায়ানাইড, তারপরে আসবে কি ডাবল বন্ডালা কার্যকরী মূলক। ডাবল বন্ডালা কার্যকরী মূলক বলতে কি, আসলে আমি কিন্তু এটা টাইপ সি এর কথা বলতেছি, আমরা কিন্তু টাইপ এ বি সি এর কথা বলছি, এ বি কিন্তু শেষ, আমি কিন্তু টাইপ সি এর কথা বলছি। এই যে দেখ, মানে গ্রুপ সি যারা, তাদের কথা বলছি এই জায়গায়, এই যে গ্রুপ সি, এদের প্রায়োরিটিটা হিসাব করার জন্য। ওকে, তারপরে প্রায়োরিটি কি আসবে? ডাবল বন্ডালা কার্যকরী মূলক, যেমন হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, তারপরে কি সিঙ্গেল বন্ড, যেমন OH, SH, NH2। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। Okay. তাহলে এখন এই যোগটাতে যে কার্বক্সিলিক অ্যাসিড ছিল, তাহলে কোনটা প্রায়োরিটি বেশি, কার্বক্সিলিক অ্যাসিডের না OH এর? কার্বক্সিলিক অ্যাসিড। সাফিক্সে বসাবো, OH টা চলে যাবে প্রিফিক্সে। ঠিক আছে, তাহলে OH প্রিফিক্সে গেলে এখন যোগে নাম্বারিং করাটা জরুরি কেন সেটা আমি পরে বুঝাচ্ছি, বাট এই জায়গাটাতে নাম্বারিং করতে গেলে মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি আছে যার, সেখান থেকে নাম্বারিং করতে হবে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন হবে, এটা 3 নাম্বার কার্বন, 4 নাম্বার। তাহলে 2 নাম্বারে একটা OH আছে, OH মানে হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি, দেন হচ্ছে 1 বিউটানিক অ্যাসিড বলা যায় এটাকে, অথবা শুধু বিউটানিক অ্যাসিড বলা যায়, অথবা বিউটান 1 ওয়িক অ্যাসিড বলা যায়। এইটা কিন্তু শিখাইছি, এই অংশটার নামকরণ একটু আগে শিখেছি, এটা কিন্তু আর দেখাবো না। বুঝতে পারছি জি ভাইয়া। কেন শুরু তো এটা শিখে আসছি? এই কারণে, পরে এসে আমি ধাপ চলে যাবো নামে। প্রথম কাজ হচ্ছে জৈব যৌগের নামকরণ করতে গেলে লংগেস্ট চেইন খুঁজে বের করে, তাহলে আগে লংগেস্ট চেইন খুঁজে বের করে শিখি। এই যৌগটাতে দেখ আমি দুটো বক্স করে রাখছি, বক্স দুটোর মধ্যে লংগেস্ট চেইন কোনটা, ভার্টিক্যালটা নাকি মানে হরিজন্টালটা? লম্ব মানে কালো বক্সটা নাকি হলুদ বক্সটা, কোনটা? কালোটা। কালোটা। সবাই কি বলছি কালোটা? কারণ ম্যাক্সিমাম কার্বন আছে কোন বক্সটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে এখানে, আর এটাতে আছে কয়টা? এটাতে আছে 5টা। তাহলে কোনটা নিব আমরা? কালো বক্সটা। এই যৌগটাতে আমি চাইলে দুই ধরনের নাম্বারিং করতে পারি, মানে দুই ধরনের বক্স করতে পারি, উপরেরটা একটা বক্স, নিচেরটা একটা, মানে দুইটা চেইন করতে পারি আমি। সে 1 2 3 4 5 6 এর একটা চেইন হতে পারে, আবার 1 2 3 4 5 এর একটা চেইন হতে পারে। আমি কোনটা একসেপ্ট করবো ভাই? আমি একসেপ্ট করবো সেই কার্যকরী মূলকটাকে যেটাতে কিনা সবচেয়ে প্রায়োরিটি ওয়ালা গ্রুপ আছে। যেমন গ্রুপ এ যদি থাকে এখানে, যেমন এখানে দেখ এই যে এটা কিন্তু গ্রুপ সি এর মেম্বার, তাহলে গ্রুপ সি এর মেম্বারের প্রায়োরিটি সবচেয়ে বেশি। একটা জিনিস মনে রাখবি, গ্রুপ সি এর প্রায়োরিটি গ্রুপ বি থেকে বেশি, গ্রুপ বি এরটা গ্রুপ এ থেকে বেশি। তাহলে গ্রুপ সি কি বাদ দেওয়া যাবে না? গ্রুপ সি কে নিতেই হবে চেইনের ভিতরে, নিতেই হবে। তাহলে উপরেরটা বাদ, নিচেরটা ঠিক। কথা বুঝতে পারছি? কারণ উপরেরটাই কিন্তু সিডব্লিউএস বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ভুল। এই যোগটাতে দেখ, এই যোগটাতে মেইন চেইন কোনটা? দেখ এখানে কার্বন হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা মেইন চেইন বলা যায়, তাই না? ভাইয়া। আমি কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড বাদ দিয়ে দিছি, এইচ গ্রুপটারও বাদ দিয়ে দিছি, দিয়ে দিছি। মানে এই যে চেইন বলতে আসলে চেইন মানে কি, যে একজনের সাথে আরেকজন হাত মিলাইছে, যে একটা কার্বন আরেকটা কার্বন হাত মিলাইছে, এরকম করে বাড়ছে। তো এই ডাবল বন্ডটা কি চেইনের মধ্যে পড়লো না চেইনের বাইরে চলে গেল? চেনের বাইরে। ডাবল বন্ড তো গ্রুপ বি, এটা কি বাদ দেওয়া যাবে? না। সিএইচ তো গ্রুপ সি, এটা বাদ দেওয়া যাবে? না, যাবে না। তাহলে এই জিনিসটাকে সহ আমার এটার হচ্ছে চেইন চিন্তা করতে হবে, এটা বাদ, কালোটা বাদ। বুঝতে পারছি? জি ভাইয়া। কার্বন সংখ্যা বেশি হওয়ার পরেও প্রায়োরিটি দেওয়ার জন্য আমি এটাকে নিলাম। এটাতে দেখ, এটাতে কোনটাকে নিব? ঠিক আছে নাকি ভুল আছে? ভুল। কেন ভুল? শাখা শিকলেরও শাখা শিকল হয়ে গেছে।
সমস্যা নাই তো, তাতে কি, সেটা নামকরণ শিখাবো। শাখা শিকল থাকলে কি করা লাগে? ভাই এটা ভুল কেন? ও ভুল মানে হচ্ছে একটা কারণে, যে তুমি দিক থেকে যখন সবচেয়ে কাছে আর কি শাখা। নিবা তখন তুমি শাখা শিকল পাচ্ছ একটা। কটা শাখা শিকল? একটা। যখন তুমি একটা কাজ করবা, তুমি একটা অন্য একটা কালার ইউজ করবে বলে আমি, তুমি যদি এইটাকে মেইন চেইন হিসাব করো তাহলে শাখা শিকল পাচ্ছ কয়টা? দুইটা। কার্বনও দেখো সেম থাকতেছে না? জি ভাই। যেহেতু দুইটা চেইনেরই কার্বন সেম, কিন্তু একটা চেইন নিলে পরে শাখা শিকল পাওয়া যায় একটা, আর আরেকটা চেইন নিলে পরে শাখা শিকল পাওয়া যায় দুইটা, তাহলে কোনটা একসেপ্ট করবে? ইয়েলোটা, সাদাটা কাটা। বুঝছি নাকি বুঝি নাই? বাট যদি এমন হইতো যে আহ কার্বন সংখ্যা ভিন্ন দুইটা চেইনের মধ্যে, তাহলে যেটাতে কার্বন বেশি সেটা নিতাম, শাখা শিকল চিন্তা করতাম না। মানে কথা বুঝতে পারছি আমি? যখন হচ্ছে দুইটা চেইনেরই কার্বন সংখ্যা সমান, তখন বেশি শাখা শিকল কোথায় সেটা নিব। আর যখন দুইটা চেইনের কার্বন সংখ্যা ভিন্ন, তখন যেখানে কার্বন বেশি সেটাকে নিব। কথা বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। এবার দেখ নাম্বারিংটা জরুরি কেন। এই যোগটা এটা হচ্ছে কি বিউট টু ইন, রাইট? কেন? কজ আমি 1 2 3 4 বলতে পারি, এটাকে যে কোনো দিক থেকে নাম্বারিং করি সেম। উপর থেকে নাম্বারিং করলে দেখ 2 আর 3 এর মাঝখানে ডাবল বন্ড আসে। বাট এই যোগটাতে আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি সেটা করা যাবে না। গ্রুপ বি আছে কোন দিক থেকে, সেদিক থেকে প্রায়োরিটি দিব। তাহলে 1 2 3 4, এটা কিন্তু বিউটিন 2 না, এটা কিন্তু বিউট 1 ইন। এখন একটা বিউটিন 1 আর একটা বিউটিন 2 অথবা বিউট 1 ইন বিউট 2 ইন, দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে মার্কোনিকভ খাটবে? 1 in। এটার ক্ষেত্রে মার্কোনিকভ খাটবে, কারণ এটা অপ্রতিসম অ্যালকিন। কিন্তু এটার ক্ষেত্রে তো মার্কোনিকভ খাটবে না, এটাতে একটা প্রতিসম অ্যালকিন। তাহলে দুইটাই বিউটিন। এখন নাম্বারিং না করলে কি বুঝতাম কোথায় মার্কোনিকভ খাটবে কোথায় খাটবে না? না, তার মানে দুইটা প্রপার্টি কি এক না আলাদা? আলাদা। তাহলে নাম্বারিং অবভিয়াসলি জরুরি। জি। ফাইন। এখন এটাকে একটা নাম দিলাম লোয়েস্ট লোকেন্ট সেট। লোয়েস্ট লোকেন্ট সেট বলতে আসলে লোকেন্ট বলতে বোঝাচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড গুলোকে। আমি নাম্বারিং করতে গেলে আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে যে কোন দিক থেকে নাম্বারিং করলে সবচেয়ে দ্রুত বা কম নাম্বার বিশিষ্ট কার্বনে এই লোকেন্ট পাওয়া যায়, কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড পাওয়া যায়। তাহলে এই পাশ থেকে নাম্বারিং করলে তাড়াতাড়ি পাওয়া যায় না? জি ভাইয়া। নাম্বারিং সিস্টেম হবে। দেখ আমি কিন্তু তোর এখন এটা নাম শিখাইতে পারতাম, বাট আমি শিখাবো না, আমাকে নাম্বারিং শিখাতে হবে, তুই নিজে এটা নামকরণ করতে হবে। এখানে দুই পাশ থেকে নাম্বারিং গুলো আছে, এবার কি করবো? ডাবল বন্ডকে প্রায়োরিটি দিব। কেন ডাবল বন্ড? ওই প্রায়োরিটি লিস্টে উপরে। প্রায়োরিটি লিস্ট উপরে কে বলছে? ডাবল বন্ড তো ভাই ট্রিপল বন্ডের উপরে না? দেখ আমি একটু মানে আস্তে আস্তে যাই। হ্যাঁ, ট্রিপল বন্ডের উপরে নিচে হিসাব পরে নরমালি চিন্তা কর। আমি যদি উপরের নাম্বারিংটা ধরি তাহলে আমার লোকেন্ট পাচ্ছি কোন জায়গায়? 1 নাম্বার একটা লোকেন্ট পাচ্ছি, আর এটা পাচ্ছি 4 নাম্বারে, রাইট? কারণ আমি লোয়েস্ট নাম্বার নিব। 1 আর 2 এর মধ্যে 1 কে নিব, 4 আর 5 এর মধ্যে 4 কে নিব, রাইট? জি ভাই। যখন আমি নিচ থেকে করছি তখন আমি লোকেন্ট পাচ্ছি 1 আর 4 এ, রাইট? হ্যাঁ। যখন আমি উপরেরটা নিব তখন আমি আগে পাচ্ছি ইন, তারপরে পাচ্ছি আইন। যখন নিচেরটাকে নিচ্ছি তখন আগে পাচ্ছি আইন, পরে পাচ্ছি ইন, রাইট? জি ভাইয়া। এখন আমরা বলতো এটা তো আমি অবশ্যই শিখেছি যে অ্যালকিন এবং অ্যালকানের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক ইলেকট্রন বিক্রিয়া সবচেয়ে বেশি? অ্যালকিন। তাহলে প্রায়োরিটি কারে বেশি দিবে, অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকিন। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবে, বাম পাশ থেকে না ডান পাশ থেকে? বাম। বাম। এর নাম্বারিং কে বলা হচ্ছে ইকুয়াল নাম্বারিং বা ইকুইভ্যালেন্ট নাম্বারিং। কারণ দুই পাশ থেকে নাম্বারিং করলে সেম, সেক্ষেত্রে আমি যেটা করব ডাবল বন্ডকে প্রায়োরিটি দিব। কথা বুঝতে পারছি? তাহলে কোনটা নেব, উপরের নাম্বারিংটা নিব না নিচেরটা নিব? উপরেরটা। তাহলে নিচেরটা কাটা। তাহলে এখন এখানে কার্বন কয়টা আছে বল? 5টা। 5টা। তাহলে পেন্ট ভাই, পেন্ট বুঝলাম। ইন ফর আইন। ইন আগে লিখবো না আইন আগে লিখবো? ইন। কেন ইন আগে লিখবো? অধ্যক্ষর। ইন আর আইনের মধ্যে অধ্যক্ষর কি, ই আগে না ওয়াই আগে?
ই ই আগে। কি আগে? তাহলে পেন্ট 1 ইন দেন কি 4 আইন। 4 আইন। বুঝতে নাকি ভুল হইছে? ই সরাইতে হবে একটা ভাইয়া। তাই ই সরাইতে হবে কেন? কেমিস্ট্রির এই নোমেনক্লেচারে ওয়াই কে ভাওয়েল হিসেবে মানে সেমি ভাওয়েল গুলোকে ভাওয়েল হিসেবে কাউন্ট করে, তাহলে এই ইটা কাটা যাবে। তাহলে নাম কি হবে তখন? নাম হবে পেন্ট 1 ইন 4 আইন। পেন্ট 1 শুধু ইন 1 ইন 4 আইন। বুঝছি নাকি বুঝে নেই? জি ভাইয়া বুঝছি। এখন কথা হচ্ছে আমরা এখন নাম্বারিং করতে গেলে আমাদের আরেকটা বিপদে পড়তে হয়। বিপদটা হচ্ছে যে ধর যেমন এখানে আমি তো লংগেস্ট চেইন এটা বুঝতেছি, আমার তো চিন্তা করতে হবে না, হবে? আমার কাছে এখন মানে সাব ব্রাঞ্চ আছে কয়টা? 3টা। 3টা। তো এখন প্রিফিক্স গুলোর কি প্রায়োরিটি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কিন্তু সেটা আমার দেখার দরকার নাই। এই জায়গায় আমার সবচেয়ে বস সবার গুরু সিডব্লিউএস বসে আছে, তাহলে নাম্বারিং করতে হবে এই পাশ থেকে 1 2 3 4 5 6 7। যদি এটাই হয়ে থাকে, এখন দেখ ক্লোরিন যখন থাকে তখন তার নাম হয় যে ক্লোরো, মানে হ্যালো হয় হ্যালোজেন থাকলে, ব্রোমিন থাকলে ব্রোমো, রাইট? জি ভাইয়া। আর নাইট্রো থাকলে হয় নাইট্রো। তাহলে আমার এখন নামকরণ করতে গেলে নামের শুরুতে লিখবো প্রিফিক্স। প্রিফিক্সে কি কি আছে আমার? একটা আছে ক্লোরো, একটা ব্রোমো, একটা নাইট্রো, যেটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক, তাই না? জি ভাইয়া। এটাকে আমি আগে লিখবো। আগে লিখতে গেলে কিভাবে আগে লেখা যায়? আমার কাছে ক্লোরো আছে, ব্রোমো আছে, নাইট্রো আছে। তাহলে ক্লোরো, ব্রোমো, নাইট্রো এগুলোকে আমি লিখতে গেলে প্রথমে লিখবো কাকে? ব্রোমো। ব্রোমো আছে কয় নম্বরে? 4 নাম্বার। 4। 4 ব্রোমো। দেন আছে ক্লোরো। ক্লোরো আছে কয় নম্বরে? 6 নম্বরে। 6। তাহলে 6 ক্লোরো। দেন আছে নাইট্রোস। নাইট্রোস কয় নাম্বার? এটাও 6 নম্বরে আছে, 6 নাইট্রো। টোটাল কার্বন কয়টা এখানে? 7টা। তাহলে ওয়ার্ড হবে হেপ। কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন? দ্বিবন্ধন। 4 দ্বিবন্ধন আছে কোথায়? 4 আর 5 এ। তাহলে হেপ 4 ইন। ইন। ওয়াইক অ্যাসিড সবসময় 1 নম্বরেই থাকে, তাহলে এটা কি 1 ওয়াইক অ্যাসিড লেখার দরকার আছে না ইটা কেটে দিয়ে সরাসরি ওয়াইক অ্যাসিড লিখে দিলে হবে? ইনোইক অ্যাসিড। তাহলে তুমি চাইলে এটা ইন ইটা কেটে দিয়ে মাঝখানে হাইফেন দিয়ে 1 ওয়াইক অ্যাসিড লিখতে পারো, সরাসরি ইন ওয়াইক অ্যাসিড লিখতে পারো, অথবা ইন ওয়াইক অ্যাসিড 1 লিখতে পারো, যা মন চায়। ওকে? জি ভাইয়া। ভাই এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবা, এই জায়গায় প্রায়োরিটি লিস্টটা হচ্ছে কি সিডব্লিউ গ্রেটার দেন ওই গ্রেটার দেন এনএইচ গ্রেটার দেন সি, এই কার্বন কার্বনটা আউট, যেটা আমরা অলরেডি গ্রুপ সি আর গ্রুপ বি দিয়ে জানি। গ্রুপ সি এর প্রায়োরিটির মধ্যে গ্রুপ সি এর সবার উপরে যে অবস্থান করে তার প্রায়োরিটি বেশি, তারপরে গ্রুপ বি, তো সেই হিসাবে ডাবল বন্ডের প্রায়োরিটি কি পরেই আসবে। এখন কথা হচ্ছে মজার ব্যাপার হলো তুমি যখন নাম্বারিং করবা কোন পাশ থেকে নাম্বারিং করবা? অবভিয়াসলি সিডব্লিউএস কে প্রায়োরিটি দিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, তাই না? কিন্তু ভাই সিডব্লিউএস তো বাম পাশ থেকে আসে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার কোনটার প্রায়োরিটি দিব এখন? বাম পাশ থেকে যেটা শুরু হয়। কেন বাম পাশ থেকে যেটা শুরু হয়? কারণ আমার কাছে এখন গ্রুপ সি এবং গ্রুপ বি দুইটাই আছে, এই OH ও আছে, NH2 আছে, ডাবল বন্ডও আছে, কিন্তু ডাবল বন্ডের চেয়ে OH আর NH2 প্রায়োরিটি বেশি, কারণ গ্রুপ সি তে তারা আছে। তাহলে নাম্বারিং করার সময় আমাকে ওদেরকে প্রায়োরিটি দিতে হবে, তার মানে নিজেরটা বাদ দিয়ে উপরেরটা নাম্বারিং করতে হবে। কথা বুঝতে পারছি নাকি পারিনি? বুঝতে পারছি ভাইয়া। কারণ আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে কিন্তু OH আর NH2 কে পরে পাচ্ছি। কথা বুঝতে পারছি? তাহলে জি। এখন কিন্তু আমার মেইন চেইন তো এটা, রাইট? জি ভাইয়া। মেইন চেইনে আমার গেল এটা, কিন্তু এখন আমার OH আর NH2 এদের কি এখন সাফিক্স হবে না, এরা প্রিফিক্সেই বসবে? প্রিফিক্স। তাহলে প্রিফিক্সে বসবে। প্রিফিক্সে কিভাবে যাবে? একটা হচ্ছে হাইড্রক্সি H দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে অ্যামিনো A দিয়ে শুরু হয়। তাহলে কোনটা আগে লিখবো? 3 অ্যামিনো 2 হাইড্রক্সি অ্যামিনো। অ্যামিনো, তাহলে 3 অ্যামিনো দেন হাইফেন 2 দিয়ে হাইড্রক্সি 2 হাইড্রক্সি, হেক্স ওয়ার্ড রুটে কার্বন 4 আছে ইন X N না ইন, ইন কততে? 4 আর 5 4 4 EN হবে একটা, EN ই আমি লিখলাম, পরে এটা দরকার কাইটা দিব না। 16 ডাইওয়িক অ্যাসিড। কি আছে এখানে? দুইটা ওয়াইক অ্যাসিড, এখন একটা আছে 1 নম্বরে, একটা 6 নম্বরে, তাহলে এখানে লিখবো হচ্ছে 1,6, কারণ 1 6 একসাথে লিখলে যাবে 16, তাই 1 আর 6 এর মাঝখানে কমা দিয়ে আলাদা করে বুঝলাম একটা 1 একটা 6। ওয়াইক অ্যাসিড কি একটা না দুইটা? দুইটা, তাহলে ডাই ওয়াইক অ্যাসিড। এখন দেখো ভাইয়া সিটা কিন্তু কাটা যাবে না। কেন যাবে না? কোজ দেখো যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এরপর একটা কনসোনেন্ট চলে আসে, তাহলে ই আর কাটা যাবে না। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এই বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া। বুঝছো ভাইয়া। ইফ দ্য প্রায়োরিটি অফ প্রিফিক্সেস আর সেম, যদি প্রায়োরিটি গুলো সেম হয় প্রিফিক্সের প্রায়োরিটি, তাহলে কি করব? কাছাকাছি যেটা
কাছাকাছির ব্যাপারটা এভাবে চিন্তা করবে না, একটু ভিন্নভাবে চিন্তা করবে। তুই দুইবারে নাম্বারিং করতে পারিস 1 2 3 4 5 6, কারণ আমার এটা হচ্ছে মেইন চেইন। এই মেইন চেইনের ভিতরে 6টা কার্বন, এটা একটা অ্যালকাইল, এটা একটা অ্যালকাইল, দুটোর প্রায়োরিটি সেম এবং দুটোই গ্রুপ এ। তাহলে দুটোর প্রায়োরিটি সেম, একটা অ্যালকাইল, দুটোই অ্যালকাইল, একটা হচ্ছে মিথাইল আর একটা ইথাইল। মিথাইল শুরু হয় এম দিয়ে, ইথাইল শুরু হয় ই দিয়ে। নামের শুরুতে আমি বুঝবো যে কোথায় ই লিখবো কোথায় এম লিখবো, বাট আমি নাম্বারিংটা করবো কোন পাশ থেকে। আমি যদি উপর থেকে নাম্বারিং করি তাহলে আমি এই প্রতিস্থাপক গুলাকে পাচ্ছি কোথায় কোথায়, একটা 2 আর পাচ্ছি 4 নাম্বারে আর একটা পাচ্ছি 4 নাম্বারে। আর যদি নিচ থেকে মানে ডান পাশ থেকে করি তাহলে 1 2 3 4 5 3 আর 6, 5 সেক্ষেত্রে আমি পাচ্ছি 3 আর 5। এখন প্রথম প্রতিস্থাপকের নাম্বার হিসাব করবো, দুইটার মধ্যে কোনটা ছোট, যেহেতু উপরের প্রথমটা। প্রতিস্থাপকের মধ্যে মানে উপরের নাম্বারিং এর মধ্যে 2 হচ্ছে ছোট, তাহলে প্রথমটা একসেপ্ট করবো, এটা কাটা দিব, তাহলে এটা বাদ। এটা নামকরণ হোমওয়ার্ক করবা, ঠিক আছে? 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। এবারও দেখো আমার মেইন চেইন হচ্ছে এটা, মেইন চেইন আর শিখাবো না, মেইন চেইন শিখতে বাইর করতে শিখাই দিছি অলরেডি। এখন কথা হচ্ছে আমার এখানে একটা ক্লোরো আছে সি দিয়ে শুরু হয়, নাইট্রো আছে এন দিয়ে শুরু হয়, ব্রোমো আছে বি দিয়ে শুরু হয়, মিথক্সি আছে বিকজ মিথাইল যোগ অক্সি, মিথক্সি এটা এম দিয়ে শুরু হয়, এখানে কি আছে মিথাইল আছে এটা এম দিয়ে শুরু হয়। তাহলে এখন তুমি কি করবা? সবগুলোরই তো প্রায়োরিটি সেম, সবগুলোই তো গ্রুপ সি, নাম্বারিং কোন পাশ থেকে করবা? নাম্বারিং করার জন্য তুমি আবার আগের টুল ইউজ করো। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দাও, এটাকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এই জায়গায় কোন কোন জায়গায় প্রতিস্থাপক আছে হিসাব করো। প্রথমে প্রতিস্থাপক পাচ্ছি 2 নাম্বারে একটা, তারপরে পাচ্ছি 3 নাম্বারে একটা, তারপরে পাচ্ছি 5 নাম্বারে দুইটা, তারপরে পাচ্ছি 6 নাম্বারে একটা। আর যদি আমি নিচ থেকে করি মানে অপোজিট সাইড থেকে 2 3 4 5 6 7, তাহলে কি পাচ্ছি? একটা 2 নাম্বারে একটা পাচ্ছি, 3 নাম্বারে দুইটা পাচ্ছি, দেন পাচ্ছিল 5 নাম্বারে একটা, 6 নাম্বারে একটা। তাহলে এখন দেখো সবই ঠিক আছে, 2 3 2 3 ঠিক আছে, এরপরে কি 5 আর 3, কোনটা ছোট? 5 ছোট না 3 ছোট? 3 ছোট। তাহলে নিচেটা নাম্বারিং নিব, উপরেটা বাদ। তাহলে নাম্বারিং করতে হবে কোন পাশ থেকে? ডান পাশ থেকে না বাম পাশ থেকে? ডান পাশ। এটা বাম পাশ থেকে নাম্বারিং করব, রাইট? তাহলে নাম্বারিংটা আমি একটু অন্য কালি দিয়ে ইউজ করি। 1 2 3 4 5 6 7। তাহলে এখন নামকরণটা কি হবে ভাইয়া? দেখো এটা নাইট্রোজেন দিয়ে শুরু, এটা ক্লোরো সি দিয়ে শুরু হয়, তাহলে সি কয় নাম্বারে ক্লোরো আছে? সি আছে, বা ব্রোমিন আছে 3 নাম্বারে, তাহলে বি দিয়ে আগে শুরু হয়, তাহলে বি অ্যালফাবেটিক্যালি আগে, তাহলে 3 ব্রোমো। দেন কি আছে ভাই? ক্লোরো 5 ক্লোরো। দেন কি আছে ভাই? এম না এন? এম না এন? এম একটা হচ্ছে মিথাইল, 6 মিথাইল। একটা মিথক্সি। এন্ড প্রায়োরিটি দিব কিভাবে? প্রথম অ্যালফাবেট দেখবো, প্রথম অ্যালফাবেট সেম, দ্বিতীয় অ্যালফাবেট দেখবো, দ্বিতীয়টা সেম, তৃতীয়টা সেম, চতুর্থ সেম, পঞ্চমটাতে দেখো ও আগে না ওয়াই আগে? ও আগে। তাহলে মিথক্সি আগে লিখবো, কাকে আগে লিখবো? মিথক্সি। তাহলে মিথক্সি কয় নাম্বার আছে ভাই? 2 মিথক্সি। 2 নাম্বারে আসলে 2 মিথক্সি, 2 মিথক্সি। দেন কি আছে ভাই? 6 মিথাইল। সব লিখছি নাকি না? 3 নাইট্রো বাকি আছে। 3 নাইট্রো কয় কার্বন ভাই? 7, তাহলে হেপ্টেন। হেপ্ট হচ্ছে ওয়ার্ড আর কার্বন কার্বন হচ্ছে এন। ফাইন ভাই, পরেরটা আসি এবার। তোমরা কি এটা পারবা না আমি করে দিতে হবে? পারবো ভাই। নেক্সট, আইডেন্টিফিকেশন অফ সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স আইডেন্টিফাই করা, কোনটা সাফিক্সে যাবে কোনটা প্রিফিক্সে যাবে। এটা মেইন চেইন বা এখানে ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে গ্রুপ এ তে পড়ে, গ্রুপ এ এর কখনো সাফিক্স না প্রিফিক্সে বসে, তাহলে নাম্বারিং করলে 1 2 3 4 নাম্বারিং আমরা জানি, তাহলে সেই হিসেবে লিখতে পারি ভাই 2 ক্লোরো। কয় কার্বন? 4 কার্বন, তাহলে বিউট হচ্ছে ওয়ার্ড বিউট আর কার্বন হচ্ছে বিউটেন, রাইট? 1 মিনিট অপেক্ষা করো। ওকে, সো
গেল এটা ভাই। এবার পরের যোগটাতে যাই। এই যোগটার ক্ষেত্রে অবভিয়াসলি আমার মেনটেন এটা নাম্বারিং ও তোমরা জানো কিভাবে করতে হবে জানো। এই সবগুলো কিন্তু হচ্ছে সাফিক্সে বসবে না প্রিফিক্সে বসবে বলো? প্রিফিক্স। দেন বাই বাই। এবার আসেন ভাই, এটা হচ্ছে আমার প্রিফিক্সে বসবে। এটা কি প্রিফিক্সে বসবে না সাফিক্সে বসবে? সাফিক্স। সাফিক্স। তাহলে এখন নাম্বারিং কোন পাশ থেকে করবো ভাই, বাম পাশ থেকে না ডান পাশ থেকে? ডান পাশ থেকে। এটা হচ্ছে গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি। তাহলে কোনটাকে প্রায়োরিটি দিব? গ্রুপ বি কে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করতে হবে, রাইট? তাহলে সেই হিসেবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। তাহলে একটা আছে ব্রোমো, 4 নম্বরে ব্রোমো, তাহলে 4 ব্রোমো, রাইট? 4 ব্রোমো। দেন কি আছে ভাই? ওয়ার্ড রুট কয় কার্বন? 5 কার্বন, তার মানে পেন্ট। এন না ইন? ইন। তাহলে ইন, রাইট? তাহলে ইন যদি হয় তাহলে এখন কত নাম্বার ইন আছে? 2 আর 3 এর মধ্যে 2 হচ্ছে ছোট, তাহলে 2 ইন। বুঝতে পারছি নাকি পারি নাই? জি পাশে বলবেন। নেক্সট ভাই, এটা মেনটেন কার্বক্সিলিক অ্যাসিড থেকে নাম্বারিং করতে হবে। কেন? যেটা হচ্ছে বস। একটা মিথাইল একটা অ্যামিনো, কোনটা আগে আসবে ভাই? অ্যামিনো, তাহলে 4 অ্যামিনো। দেন কি 3 মিথাইল। ওয়ার্ড রুট কি ভাই? পেন্ট। পেন্ট। এন না ইন? ইন। এন না ইন? এন। এন N হলে কি থাকবে নাকি থাকবে না? কারণ নামের শেষে ওয়াইক অ্যাসিড আছে, তাহলে ইন কাটা যাবে, তার মানে ইন কাটা দিয়া 1 ওয়াইক অ্যাসিড। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি ভাই। আমি যে কাইটা লিখছি ওভাবে কিন্তু নাম লেখা আবার কাইটা দিও না, লেখার সময় ইটা লিখবাই না। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এই জায়গাতে কি করতে হবে ভাই? এটা মেন চেন না ভাই? জি ভাইয়া। এখন দেখ, আমার কাছে একটা প্রতিস্থাপক আছে, আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4, 4 নম্বরের প্রতিস্থাপক পাওয়া যায়, আর উপর থেকে নাম্বারিং করলে 2 নম্বরে, তাহলে কোনটা নিব? উপর থেকে নাম্বার। উপর থেকে। তাহলে উপর থেকে নাম্বারিং করব। 1 2 3 4, ফাইন। 1 2 3 4 হলো। তাহলে এখন হলো 4টা কার্বন। আমার এখানে ইথাইল হচ্ছে সাব মানে ব্রাঞ্চ বা প্রিফিক্স, তাহলে 2 ইথাইল। ঠিক আছে, 2 ইথাইল। টু ইথাইল কয়টা কার্বন? 4টা, তাহলে বিউট। বিটা স্মল লেটার হবে, বিউট। এন না ইন? এন, তাহলে বিউট ই রাখলাম। রাখার পরে দেখ এখানে 1 আর 4 দুটো ডাই গেছে, তাহলে 1,4 ডাই হয়ে গেছে। কি কাটা যাবে নাকি যাবে না? কাটা যাবে। কাটা যাবে না, থাকবে। যাবে না, যাবে না, ই কাটা যাবে না। দেন পরেরটাই আসি ভাই। পরেরটাই করতে গেলে দেখি আমার এই জায়গায় কোন পাশ থেকে নাম্বারিং করবো। আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দিবি। এনি উত্তর দে। এনি মনে হয় ওর একটু প্রবলেম আছে মানে ইয়েতে সাউন্ড সিস্টেমে, যে এনি কি না। লিওন উত্তর দে। ভাইয়া বাম পাশ থেকে, সরি ডান পাশ থেকে। আমার এখানে দেখ ব্রাঞ্চ আছে, মানে এটা হলো কি, এই মিথাইল আর ব্রোমিন কিন্তু হচ্ছে গ্রুপ এ। কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড যাই আছে সেগুলো হচ্ছে গ্রুপ বি, আর সিএইচ হচ্ছে গ্রুপ সি। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি গ্রুপ সি আছে। কাকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করব আগে? গ্রুপ সি কে না? জি ভাইয়া। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 5 6 7 8। আচ্ছা, আমার একটা হচ্ছে ব্রোমো আর এটা হচ্ছে মিথাইল। তাহলে বি আগে, তাহলে ব্রোমো আগে লিখবো। তাহলে 6 ব্রোমো। দেন কি আছে ভাই? 6 একটা মিথাইলে আছে, 6 মিথাইল। ওয়ার্ড রুট কি ভাই? 8 কার্বন, তার মানে অক্ট। এখানে দেখ ইন আছে কয়টা? 7। দুইটা। ইন কয়টা আছে? 2টা। তাহলে অক্টের পরে কি লিখতে হবে আমাকে? একটা হাইফেন দিয়ে 2 আর 3 এর মধ্যে একটা আছে, আর 7 আর 8 এর মধ্যে একটা, তাহলে 2,7 লিখতে হবে না? ডাই ইন। ইন। আচ্ছা, তারপরে দেখ একটা আইন আছে, তাহলে আইন লিখতে গেলে কি এটা থাকবে না কাটা যাবে? কাটা যাবে। নাম লিখি তারপরে কাটি, এখন না কাটি। আইনের পরে 4 আর 5 এর মধ্যে একটা আইন আছে, তাহলে 4 ইন আগে লিখছি কেন এটা আগেই ব্যাখ্যা করে দিচ্ছি। 4 আর 5 এর মধ্যে একটা আইন আছে, তাহলে এবার কি লিখবো ভাই? 4 আইন। 4 আইন। দেন কি আছে? একটা অ্যালডিহাইডের এল আছে, তাহলে 1 এল, রাইট? এ আছে, এ আর ই ভাওয়েল ভাওয়েল পাশাপাশি, আগের টাকাটা যাবে। ওয়াই হচ্ছে ভাওয়েল, ইও ভাওয়েল,
তাহলে ই কাটা যাবে, কিন্তু এই জায়গায় দেখ একটা কনসোনেন্ট কনসোনেন্ট ম্যাচিং হয়ে গেছে না? জি ভাইয়া। এখন কি করা যায় এটা, কি করা যাবে এটা বল। কনসোনেন্ট কনসোনেন্ট রাখা যাবে না মাঝখানে একটা ভাওয়াল আনতে হবে? স্যার এটা এ বসাই দিয়ে অক্টের এখানে অক্টার এ, এই জায়গায় একটা এ বসাই দিব, লেজিট হচ্ছে একটা এ বসাই দেয়া, আন্দাজে একটা কনসোনেন্ট নিলে হবে না, এটা ভাওয়াল নিয়ে আসতে হবে দুটো কনসোনেন্টের মাঝখানে। সেই ভাওয়ালটা কি? ওই এন এর এ, অক্টা লিখতে হবে, ঠিক আছে? এই যোগটা যদি হয় তাহলে এই নামটা কি ঠিক আছে দেখতো অ্যানি, এটা ঠিক আছে কিনা একটু চ্যাট বক্সে লিখ। দেখ ভাই ভুলটা কোথায় হচ্ছে, আবারও দুটো কনসোনেন্ট পাশাপাশি আসছে, রাইট? তাহলে এটা এ বসা দিতে হবে না এই জায়গায়। জি ভাই, বুঝছি নাকি বুঝি নাই? নেক্সট, যখন একই যোগে ইন এবং আইন দুটাই থাকবে তখন আমরা ইনটাকে আগে লিখবো না আইনটাকে আগে লিখবো, এটা অলরেডি এক্সপ্লেন করা আছে না? এটা নিয়ে কথা নাই। এই জায়গায় ইন আর আইনের হিসাবে ওয়ার্ড রুটের পরে একটা প্রাইমারি সাফিক্স বলে একটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তো এই জায়গায় যেহেতু একটা ইন আছে আইন দুটাই আছে, তাহলে ইনটাকে আইনটাকে যদি আমি প্রাইমারি সাফিক্সে বসাই মানে ওয়ার্ড রুটের পরেই বসাই, তাহলে ইনটাকে পরে বসাইতে হবে। আর ইনটাকে যদি পরে ওয়ার্ড রুটের পর পর বসাই তাহলে আইনটাকে পরে বসাতে হবে। কোনটা আমরা বসাবো পর পর ভাই? ইন না আইন? কোনটাকে বসাবো পরে? আইন। কে আগে বসবে? প্রাইমারি সাফিক্সে বসবে কি ইন নাকি আইন? ইন। ইন, তাহলে ইনটা আগে আসবে, প্রাইমারি সাফিক্সে আইন বসবে। যখন প্রাইমারি সাফিক্সে আইন বসে তখন এটা বলে হচ্ছে আমরা আইন বা অ্যালকাইন ডেরিভেটিভ হিসেবে বসাবো। কি হিসেবে নাম লিখবো এটাকে? অ্যালকাইন ডেরিভেটিভ। তার মানে অ্যালকাইনের নামটা মানে আইনটা থাকবে সবার পরে সাফিক্স হিসেবে। কথা বুঝতে পারছি? যেহেতু আইন পরে লিখবো তাহলে এটা বলা হবে অ্যালকাইন ডেরিভেটিভ বা অ্যালকাইন এর উদ্ভূত একটা যৌগ, ঠিক আছে? আচ্ছা ভাই, লিখার সময় তো আইন কখনো ইনের আগে আসা সম্ভব না, সম্ভব কি? এটা তো ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং হিসেবে আসা সম্ভব না, আমরা তো ওইভাবে আসলে তো আসল লজিক তো এটা না, আসল লজিক তো হচ্ছে প্রায়োরিটি। অ্যালকিনের তো রিঅ্যাকশন প্রায়োরিটি রিঅ্যাক্টিভিটি বেশি, এই হিসেবে হচ্ছে এটা আমরা প্রাইমারি সাফিক্স হিসেবে লিখি না ভাই, আর কি মানে নামটা লিখার সময় আগে, তখন তো আমরা শুধু লেখার সময় ভায়েল তো ইন কনসোনেন্ট অ্যালফাবেটিক্যালি চিন্তা করলে ABCD দেখবো। দুজনের প্রায়োরিটি সিমিলার নামের মধ্যে, তখন হচ্ছে ওই অ্যালফাবেটিক্যালি ইনটাই আগে আসবে। তো সেটাই মাথায় রাখবি যে আইনের ডেরিভেটিভ হিসেবে মানে অ্যালকাইনটা লিখবো আর কি, আমরা ওইভাবে লিখবো। ওটাই বললাম যে আইনটা হবে পরে, ইন হবে আগে, আর কিছু না। এখন যদি এমন হয় যে কোনো যৌগের ধর এগুলা প্রতিস্থাপক হিসেবে, নরমালি প্রতিস্থাপক হিসেবে তো থাকে ধর মিথাইল, বা যদি এরকম ডাবল বন্ডাল একটা প্রতিস্থাপক হিসেবে আমাকে রাখতে হয় সামহাউ, আমি এক্সাম্পল দিলেই বুঝবি, তখন আমি কি করব? তখন সেটা আমরা বলবো হচ্ছে মিথিলিন সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক হিসেবে তার নাম হবে মিথিলিন। যদি এরকম হয় তখন সেটার নাম হচ্ছে ইথিনিল মানে ইথিনাইল, বা এটা ভিনাইলও বলা যায়। আর যদি হচ্ছে এরকম হয় কার্বন কার্বন ট্রিপল বন্ডালে এরকম একটা প্রতিস্থাপক হয় তখন সেটা বলবো হচ্ছে ইথাইনাইল। এটা হচ্ছে মিথিলিন, আর এটা ইথিনিল মানে ইথাইন মানে ইথিনাইল, আর আছে ইথাইনাইল। এই যৌগটাতে দেখ, এই যৌগটাতে তুই যাই করিস না কেন আলটিমেটলি তোর এই জায়গায় যেটা করতে হবে, একটা না একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তোর মানে চেনের বাইরে রাখা লাগবে না? জি ভাই। লাগবে কিনা? আমি এখানে মেইন চেন হিসেবে কোনটা নিব? উপরটাকে নিলে দেখ কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয় না? জি ভাই। তাহলে এটা কি এখন ব্রাঞ্চ হয়ে গেল না বাই ডিফল্ট? জি ভাই। এটা কি ব্রাঞ্চ? এটা কি ইথিনাইল ব্রাঞ্চ না? জি ভাই। নাম্বারিং কোন পাশ থেকে করবো ভাই, বাম পাশ থেকে না ডান পাশ থেকে? ডান পাশ। কারণ ডান পাশে ডাবল বন্ড আগে পাইতেছি 1 2 3 4 5 6 7, তাহলে কি বলবো ভাই 4 ইথিনাইল। ইথিনাইল কয় কার্বন ভাই? 7 কার্বন, তাহলে 1 হচ্ছে হেপ্ট, দেন হচ্ছে কি 1 আর 2 এর মাঝখানে একটা ইন আছে তাহলে 1 ইন, দেন কি আছে ভাই 5 আর 6 এর মধ্যে একটা আইন আছে তাহলে 5 আইন। তাহলে আইনটা সবার পরে লিখছি না, তাই এটাকে বলবো হচ্ছে অ্যালকাইন ডেরিভেটিভ, বলবো অ্যালকাইন ডেরিভেটিভ। ভাই যদি এরকম কমপ্লেক্স চেইন হয় ধর এটা একটা প্রতিস্থাপক,
বা এটা একটা প্রতিস্থাপক বা এটা একটা প্রতিস্থাপক বা এটা একটা প্রতিস্থাপক, তখন কি করবি? তখন তো ঝামেলা। মানে আমরা এগুলা নিয়ে কিন্তু বহুত পেঁচাই, পোলাপান মানে দুষ্টমি করে এগুলা পাঠায় যে ভাই এটা হলে কি হবে একটু দেখা, যে মানে ব্রাঞ্চের ভিতরে আবার হচ্ছে ব্রাঞ্চ আছে, তাই না? কি রে, ব্রাঞ্চের ভিতরে ব্রাঞ্চ আছে না? জি ভাইয়া, তখন কি করবি? তখন ভিতরে একটা নাম দিয়ে পরে ওইটা আবার আলাদা করে দিব। ধর এটা একটা ব্রাঞ্চ হিসেবে আছে, রাইট? যেমন এই যে ভাই 1,1 ডাইমিথাইলটা এরপরে আর কি এটা এটা একটা এটা পুরো এটা একটা কেন টিকিট আসছে হিসেবে এরকম থাকবে। সেটা তো ব্যাখ্যা করে, আমি তো লিখে রাখছি সবকিছু আগে থেকে। এই যে ব্রাঞ্চ হিসেবে থাকতে, ধর এই জায়গায় একটা চেইন আছে, আমি এটা লিখলাম, এটা কি আছে সেটা আমি দেখতেছি না, বাট আমি এখন এই অংশটার নামকরণ করবো, এই কমপ্লেক্স চেইনটার নামকরণ। এন্ড কমপ্লেক্স চেইনের নামকরণ করতে গেলে যেটা দেখতে পাচ্ছি আমি, ওখানে আবার একটা ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, এবার ওটার ভিতরেও মনে হয় একটা মেইন চেইনের পর আবার একটা ব্রাঞ্চ আছে, এরকম মনে হচ্ছে না? জি ভাই, বাট মেইন চেইন কিভাবে হিসাব করবো? মেইন চেইনে নাম্বারিং করে হিসাব করা যাবে যে কোনটা আসলে মেইন চেইন হবে। এই জন্য এই প্রতিস্থাপকটা যে কারণে, এই যে একটা বিশাল বড় একটা অর্গানিক মানে এরকম একটা চেইনের সাথে তো যুক্ত এটা, তাই না? চেইনের সাথে যে যুক্ত, এই যুক্ত যে কার্বনটা, এটা প্রথমটা কার্বন হলে 1 নাম্বার কার্বন। তাহলে এটা যদি 1 নাম্বার হয়, আমি এটাকে 2 নাম্বার বলতে পারি। বাকিগুলোর কি নাম্বারিং আনা সম্ভব না, মেইন চেইন আনা সম্ভব? না সম্ভব না। আমি ডান পাশেরটা নিলে এরকম হবে, উপরেটা নিলেও সেম, নিচেরটা নিলেও সেম। কারণ আমাকে যেটা করতে হবে, যেই কার্বনটা সরাসরি কানেক্টেড আমার মেইন চেইনের সাথে, মানে ওই এই কমপ্লেক্স চেইনের, সেই কার্বনটাকে 1 নাম্বার ধরে ম্যাক্সিমাম কার্বন হিসাব করে একটা চেইন বাইর করবো। তাহলে এটাই কি ম্যাক্সিমাম কার্বন হিসাব করে চেইন বাইর করা, যেটা কিনা কালো করে বক্স করা আছে। জি ভাই, তাহলে এখন এইটারই 1 নাম্বার আবার কয়টা মিথাইল? 2টা মিথাইল। তাহলে এখন আমি কি বলবো? 1,1 ডাইমিথাইল। এই মিথাইলটা আছে আবার কার মধ্যে? একটা কার্বন কার্বনের একটা চেইনের ভিতরে, যে কার্বনের চেইনে 2টা কার্বন আছে, এই 2টা কার্বনের ওয়ার্ড রুট কি ভাই? ইথ। এখন এটা কি ইথেন না ইথাইল? কারণ এটা তো আইল হিসেবে আছে কার্বন, এটা কি একটা প্রতিস্থাপক হিসেবে আছে না? জি ভাই, তাই এটা নাম হবে 1,1 ডাইমিথাইল ইথাইল। এই জিনিসটা যেহেতু কমপ্লেক্স চেইন, আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই, রাইট? জি ভাই, এই যোগটাতে দেখ, এটাই সেই কমপ্লেক্স চেইন না? আর এটা মেইন চেইন। নাম্বারিং যে পাশ থেকে কর, 4 নাম্বারই থাকবে এটা। এই কমপ্লেক্স চেইনটা তার 1 2 3 4 5 6 7। তাহলে 4 নাম্বারে কি আছে ভাই? 4 নাম্বারে এই জিনিসটা আছে না? জি ভাই, তাহলে নাম কি হবে ভাই? 4,1,1 ডাই মিথাইল ইথাইল। কয়টা কার্বন? 7টা, কারণ হেপ্টেন। আচ্ছা ভাইয়া, বল। এগুলোতে তো মোটামুটি অনেক সময় দেখা যায় যে মানে এটাতেই তো যদি আমি শাখা যুক্ত ভাবে নেই, মানে মানে এরকম কমপ্লেক্স শাখা না নিয়ে, তখন কি মানে ভুল হবে? বুঝি নাই। ভাইয়া যেমন এটার নাম যদি আমি করি আহ, যেমন 1,1 ডাইমিথাইল, এরপরে 2 প্রোপাইল, এরপরে হেক্সেন, এটা কি ভুল হবে? 1,1 ডাইমিথাইল 2 প্রোপাইল হেক্সেন, প্রোপাইল। 2 নম্বরে প্রোপাইল কোথায়? মানে আর কি আমি চেইনটা অন্যভাবে নিলাম। আচ্ছা, ওরকম আছে, দেখাবো দেখাবো দেখাবো, আছে। ধৈর্য। এই যোগটাতে কি আছে ভাই? 4 নম্বরে কয়টা এরকম 1,1 ডাইমিথাইল ইথাইল আছে? দুইটা। 2টা আছে না? যখন কম, আমরা নরমালি যদি 2টা মিথাইল থাকে আমরা কি বলি? ডাইমিথাইল। 2টা ইথাইল থাকলে ডাই ইথাইল, এরকম করে বলে ফেলি। বাট যখন কমপ্লেক্স চেইন গুলো এরকম ব্রাঞ্চ হিসেবে থাকে, তখন ডাই রে বলবো আমরা 20, ট্রাই রে বলবো 30, 4 রে বলবো টেট্রাকিস, 5 রে বলবো পেন্টাকিস, 6 হলে হেক্সাকিস। তাহলে 4 নম্বরে কয়টা আছে ভাই? 4,4 20 1,1 ডাইমিথাইল ইথাইল হেপ্টেন। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া, নেক্সট, এটার কথা বললি তুই? মাইক, এটার কথা বলছিস? আহ, এটার কথা বলতে ভাই আর কি আমি বললাম যে মানে এরকম কমপ্লেক্স না নিয়ে মানে সিম্পল শাখা হিসেবে যদি নেই তাহলে একটু ভুল হবে। মানে যদি চেইনে কার্বন সংখ্যা কম হলো, কিন্তু মানে শাখাগুলো সিম্পল, কমপ্লেক্স না। আচ্ছা, সেটা না, সমস্যা নেই সেটা। বাট এইটার ক্ষেত্রে এই যে এই জিনিসটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। আমি নাম্বারিং কেন বাম পাশ থেকে করলাম? বাম পাশ থেকে নাম্বারিং করলে কমপ্লেক্স চেইন আগে পাওয়া যাচ্ছে 4 নাম্বারে, ডান পাশ থেকে করলে কমপ্লেক্স চেইনটা পরে পাওয়া যায়। তাই হচ্ছে আমি কমপ্লেক্স চেইনটাকে প্রায়োরিটি দিব, সেই হিসেবে আমি বাম পাশ থেকে নাম্বারিং করবো, ডান পাশ থেকে করবো না। কমপ্লেক্স চেইনের প্রায়োরিটি বেশি দিব। বাট দ্য থিং ইজ, আমার এই কমপ্লেক্স চেইনটার নাম হচ্ছে 1,1 ডাইমিথাইল
ইথাইল। আর এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে ইথাইল। তাহলে কোনটাকে আগে লিখবো ভাই আমি? আমার এখানে অলরেডি লেখা আছে 1,1 ডাইমিথাইল ইথাইল। কেন লিখছি? বিকজ এই ডাইমিথাইল ইথাইলটা শুরু হয় ডি দিয়ে আর ইথাইলটা শুরু হয় ই দিয়ে। অ্যালফাবেটিক্যালি আগে হচ্ছে ডি। তাই নরমালি কিন্তু আমরা ধর যেমন ওই মিথাইল দুইটা থাকলে পরে ডাইমিথাইল লিখি, কিন্তু প্রায়োরিটি হিসেবে কিন্তু আবার ওই এমটাকে চিন্তা করি আগে। মানে ধর এরকম যদি একটা কোনো যৌগ থাকে, মিথাইল মিথাইল ধর এরকম, এই জায়গায় কিন্তু আমি হচ্ছে ডাইমিথাইলের ডিটাকে আগে চিন্তা করি না, আমি কিন্তু হচ্ছে ধর এই জায়গায় ক্লোরো আছে, তাহলে কিন্তু আমি আগে ক্লোরো লিখবো না, বা এই জায়গায় ধর ক্লোরো না মানে ওএইচ হাইড্রোক্সি আছে। তাহলে আমরা কি ডাইমিথাইলের ডিটাকে আগে চিন্তা করে হাইড্রোক্সিকে পরে লিখবো, মিথাইলটা আগে লিখবো না, নাকি মিথাইল পরেই লিখি আমরা আসলে? সাধারণত পরেই লিখি। কিন্তু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যখন থাকবে তখন আমাকে যেটা করতে হবে, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের ফার্স্ট অ্যালফাবেটটাকে প্রায়োরিটি দিয়া সেটার আগে লিখতে হবে। কথা বুঝছি? জি তাহলে নামকরণটা কি কঠিন হলো না মোটামুটি বোঝা গেল? 4 নাম্বার এটা 1,1 ডাইমিথাইল ইথিল আছে, 6 নাম্বার এটা ইথিল আছে, দেন ননের 9 কার্বনের যৌগ। সরি এটা ননের না অক্টেন? তো অক্টেন, ননের না। নন লিখছি তাহলে আরেকটা কার্বন হবে এই জায়গায়। ননের 9 নাম্বার কার্বন এটা। ওকে ফাইন। এবার এই যৌগটার মধ্যে দেখি আমরা কি আছে। আমার এটা মেইন চেন হবে এটা। মেইন চেন হলো এই জায়গায় দেখ OH আছে একটা, NH2 আছে একটা, অ্যামাইড গ্রুপ আছে একটা, আবার এটা CO আছে। তার মানে গ্রুপ সি এর সমাহার এই জায়গায়, তাই না? গ্রুপ সি এর মধ্যে প্রায়োরিটি লিস্ট এখানে লেখা আছে, যে উপরে থাকবে তার প্রায়োরিটি বেশি। তাহলে কোনটার প্রায়োরিটি বেশি? অ্যামাইড। জি ভাই। ওই যে আমাদের একটা লিস্ট ছিল না যে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ডেরিভেটিভ, তারপরে ডাবল বন্ডের ট্রিপল বন্ডের কার্যকরীমূলক, তারপরে ডাবল বন্ডের কার্যকরীমূলক মানে CO, তারপর হচ্ছে একক বন্ধন মানে OH, তারপরে NH2। তাহলে কোনটার প্রায়োরিটি বেশি ভাই? অ্যামাইড। হ্যাঁ হ্যাঁ অ্যামাইড এখানে। নামকরণ নাম্বারিং গ্রুপ এক এই পাশ থেকে 1 2 3 4 5। এখন CO গ্রুপ যখন হচ্ছে তোর মেইন কার্যকরীমূলক যদি অ্যামাইড, তাহলে নামের শেষে যদি অ্যামাইড লিখবো আমি তো আর এই জায়গায় CO গ্রুপের কিটোনের ওন লিখতে পারবো না। তাহলে কিটোনের ওন লিখতে না পারলে এটা অক্সো লিখতে হবে, OH লিখতে হবে হাইড্রোক্সি, আর NH2 কে লিখতে হবে অ্যামিন মানে অ্যামিনো। তাহলে আগে শুরু হয় কি অ্যামিনো, তার মানে 2 অ্যামিনো। দেন কি লিখবে ভাই? 3 হাইড্রোক্সি। দেন কি আসবে? 4 অক্সো। কয় কার্বন ভাই? 5 পেন্টানামাইড। পেন এন না ইন, এন পেন্টেন প্লাস অ্যামাইড। তাহলে এইটা কাটা যাবে আগের এটা, তার মানে পেন্টানামাইড 1 অথবা পেন্টান 1 অ্যামাইড। এটা প্রায়োরিটি ট্রিক্স দেয়া আছে, প্রায়োরিটি ট্রিক্সটা মনে রাখবে। কার্বক্সিলিক এটা অলরেডি দেখাই দিয়েছে আগে, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভস, তারপরে কি ট্রিপল বন্ড, ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে গ্রুপ সি এর প্রায়োরিটি লিস্ট। এখন কথা হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিড যদি কখনো তো প্রিফিক্স হয় তাহলে নাম হবে হচ্ছে কার্বক্সি। অ্যাস্টার যদি কখনো প্রিফিক্স হয় তার নাম হবে অ্যালকক্সি কার্বনিল। যদি COCl প্রিফিক্স হয় তাহলে ক্লোরোকার্বনিল। যদি CONH2 হয় তাহলে কার্বামোইল। সায়ানেটটা যদি হচ্ছে প্রিফিক্স হয় তাহলে সায়ানো। আর আইসোসায়ানেট যদি প্রিফিক্স হয় তাহলে আইসোসায়ান। এক্সাম্পল দেখি এই যৌগটাতে আমি দেখতে পাচ্ছি এই জায়গায়, সেটা তো আমরা অলরেডি নিয়ে নিছি, যৌগটা নামকরণ করে ফেলছি, এটার টেনশন নাই। এবার সাইক্লিক যৌগতে চলে আসি আমরা। সাইক্লিক যৌগটি দেখতে পাচ্ছি যে এই জায়গায় 4টা, এই যে একটা সাইক্লিক যৌগ আছে, সাইক্লিক যৌগটা হচ্ছে এই জায়গায় ধর এই যে একটা পয়েন্ট, প্রতিটা পয়েন্ট একটা করে কার্বন, যেহেতু এটা সাইক্লিক যৌগ তাহলে সাইক্লো 4টা কার্বন, 4 কার্বনের ওয়ার্ড হচ্ছে বিউট, আর এখানে কার্বন কার্বন সব একক বন্ধন, তাহলে সাইক্লোবিউটেন। এটা একটা সাইক্লিক যৌগ, বাট এখানে কার্বন হচ্ছে 6টা আছে। সো আমি বলতে পারি শুরুতে সাইক্লো, তারপরে 6 কার্বনের জন্য হেক্স, কার্বন কি বন্ধন আছে তাহলে হেক্সিন, রাইট? জি ভাই। জান্নাতুল ফেরদৌসী বলছে ভাই এই টাইপ নামকরণ কোথায় থেকে প্র্যাকটিস করবো, এগুলো তো তোর জীবনে লাগবে না, আমি শিখা রাখতেছি, শিখে রাখ, আমি যা শিখেছি ওটা দিয়ে চিন্তা করবি তাহলেই হবে। এবার দেখ এই জায়গায় একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই জায়গায় ঝামেলা হচ্ছে এই যে এটা একটা 6 কার্বনের রিং, সাইক্লিক রিং, আর এটা হচ্ছে একটা 4 কার্বনের মানে সাইড চেইন বলা যায়। সাইক্লিক রিং এর বাইরে যেটা সেটা সাইড চেইন বলা যায়। সেই হিসাবে আমাদের সাইড চেইনে কার্বন হচ্ছে 4টা, আর সাইক্লিক রিং এ কার্বন হচ্ছে 6টা। কয়টা? 6টা আর 4টা। কোথায় কার্বন বেশি? চক্রে। তাহলে চক্রটার আমি প্রায়োরিটি দিব। কি দিব? প্রায়োরিটি। তাহলে চক্রটাকে যদি প্রায়োরিটি দেই তাহলে চক্রটার এই জায়গায় একটা প্রতিস্থাপক বলা যায়। এটা মানে চক্রটা হবে আমার মেইন চেইন, আর এটা হবে সাইড চেইন। সাইড চেইন হচ্ছে প্রিফিক্স। সাইড চেইন কি? প্রিফিক্স। তাহলে এর প্রিফিক্স নাম কি? বিউটাইল। সাইক্লোহেক্সান।
প্রিফিক্স নাম তো বিউটাইল, রাইট? আচ্ছা, জি আর ভাই। আমার যে এই যে সাইক্লিক অংশটা এর নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে সাইক্লোহেক্সেনটা কি আমার প্রিফিক্সে বসবে না সাফিক্সে বসবে, মানে মেইন চেইনের প্রিফিক্সের পরে বসবে? জি ভাই। এখন এই যে সাইক্লোহেক্সেনের কোথায় আছে বিউটাইলটা, যে জায়গায় আছে সেটারই তো প্রতিস্থাপক, প্রথম কার্বন সেটারই ধরতে হবে। তাহলে সেইভাবে নাম্বারিং করলে কি বলা যায় এটাকে? 1 1 বিউটাইল সাইক্লোহেক্সেন। বুঝতে পারছি? জি ভাই। ভাইয়া এখানে যদি ইয়ে থাকতো মানে ধরেন ক্যানল মূলক থাকতো তাহলে কি আমরা ধৈর্য same আছে, সব আছে, সব আছে, ধৈর্য ধরতে হবে। তাই এবার কি করব, দুইটা দিয়ে 6 কার্বন, তাহলে প্রায়োরিটি কাকে বেশি দিব? সাইক্লিককে প্রায়োরিটি দিব। কাকে প্রায়োরিটি দিব? সাইক্লিক? তাহলে এটা কি বলা যায় ভাই? 1 হেক্সাইল সাইক্লোহেক্সেন, রাইট? জি ভাইয়া। নেক্সট ভাই, 3 কার্বন 4 কার্বন, কোনটার প্রায়োরিটি দিব তাহলে? ওই শাখাটাকে। শাখাটার মধ্যে কার্বন বেশি না? জি ভাই। 4 কার্বন। তখন সমান হবে, তখন সাইক্লিকটার প্রায়োরিটি দিব। বাট শাখা লিখে শাখাটার প্রায়োরিটি বেশি দিব। কোনটাকে প্রায়োরিটি বেশি দিব? শাখাটা হুম 4 কার্বন যেটা। যে 4 কার্বন সেটার প্রায়োরিটি, তাহলে নাম কি হবে? 1 2 3 4। এটা কি, এটা কি বলা যায়? সাইক্লো মানে প্রোপেন হইতো, কিন্তু যেহেতু এটা এখন একটা ব্রাঞ্চ হয়ে গেছে, এটা সাইক্লোপ্রোপাইল বলতে হবে না? জি ভাই। তাহলে 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। জি ভাইয়া। নেক্সট, যখন এরকম দুইটা সাইক্লিক রিং থাকবে, দুইটা হচ্ছে রিপিটেশন হবে একই জিনিসের, তখন আমি সাইক্লিক রিং এর পাত্তাই দিব না, আমি পাত্তা দিব শুধুমাত্র মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের নন সাইক্লিক পার্ট যেটা, সেটাকে। এই যে কার্বন কটা ভাই? দুইটা। তাহলে এখন দুইটা কার্বন যদি হয়, এটাকে 1 নাম্বার বললাম, এটাকে 2 নাম্বার। তাহলে কি বলা যায় ভাই? 1,2 ডাই, কয়টা আছে এখানে? ডাই প্রোপাইল না? জি ভাইয়া। আর এটা কি নরমাল প্রোপাইল না সাইক্লোপ্রোপাইল? সাইক্লোপ্রোপাইল। তাহলে ডাই সাইক্লো প্রোপাইল। এখানে কার্বন কটা? দুইটা। তাহলে ওয়ার্ড রুট হচ্ছে ইথ, কার্বন কার্বন একক বন্ধন, তার মানে ডাই সাইক্লো প্রোপাইল ইথ। বুঝতে পারছেন নাকি পারি নাই? আচ্ছা ভাই, বাইসাইক্লো নামের একটা জিনিস আছে না আমার কাছে? বাইসাইক্লো? জি ভাই। আমার মাথায় আসছে না, আমার পাঠাইস। এটা দেখ, এন্ড কোনটার প্রায়োরিটি দিবি? ওই শাখাটাকে। কার্বন। আচ্ছা, আমরা আগে একটা ভুল করছি, 4 3, তাহলে এটাকে আমি 4 নাম্বারটা দিব, ঠিক আছে। বাট 3 3 সমান। আচ্ছা, এই জায়গায় যেরকম তোর হচ্ছে সাইক্লিক অংশে কার্বন 3টা 6টা, এখানে মানে নন সাইক্লিক অংশে বা হচ্ছে ইয়াতে কি বলে ওপেন চেইন অংশে 6টা কার্বন ছিল, আমি সাইক্লিকের প্রায়োরিটি দিছি। এই জায়গায় তো 3টা 3টা, তাহলে কোনটার প্রায়োরিটি দিব? শাখাটাকে, ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে যেহেতু, সেই শাখাটার প্রায়োরিটি দিব। কাকে দিব? যে দেখ লেখা আছে এখানে লংগেস্ট চেইন, বেশি কার্বন হিসাব করবো। আর বেশি কার্বন যদি সমান হয়, কার্বন কার্বন সমান হলে তখন মাল্টিপল বন্ডের প্রায়োরিটি দিব। আর মাল্টিপল বন্ড যদি থাকে, তার মধ্যে যদি আবার কার্যকরীমূলক থাকে, তাহলে কার্যকরীমূলকটা বেশি প্রায়োরিটি দিব। সেই হিসাবে আমি এই জায়গাতে যেটা করবো, যেহেতু এখানে আমার এই সাইড চেইনে ডাবল বন্ড আছে, তাহলে এই ডাবল বন্ডটাকে আমি প্রায়োরিটি দিব। সেই হিসাবে এটা হবে মেইন চেইন, এটা মেইন চেইন। তাহলে কি বলা যাবে? 1 নাম্বার কার্বন এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার। তো 1 নাম্বার কেন বলবো? এখানে ডাবল বন্ড আছে, এটা 1 নাম্বার বলতে হবে। ফাইন, তাহলে সেই হিসেবে আমার নামকরণটা কি হবে ভাই? 3 সাইক্লো প্রোপাইল। কয়টা কার্বন ভাই? 3টা। তাহলে 3 কার্বন হচ্ছে প্রোপ। এন না ইন ভাই? ইন 1 ইন প্রোপিন 1। নেক্সট দেখ, এখন আমি কি এই 4 কার্বনের প্রায়োরিটি দিব না নাকি ডাবল বন্ড আসে এর জন্য সাইক্লিকটার প্রায়োরিটি দিব? ডাবল বন্ড। অবভিয়াসলি একটু লিখে দিছি, ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি হচ্ছে লংগেস্ট চেইন থেকে বা কার্বন থেকে, তাহলে ডাবল বন্ড প্রায়োরিটি পাবে। তাহলে এই সাইক্লিক চেইনটা প্রায়োরিটি পাবে। সেই হিসেবে নাম্বারিং হবে, এটা হবে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার। তাহলে কি বলা যাবে? 3 বিউটাইল সাইক্লো। এটা কি প্রোপেন না প্রোপিন? প্রোপিন। প্রোপিনাইল। প্রোপ 1 ইন। বুঝছি নাকি বুঝি না? ও ঠিক আছে, এটা তো মেইন। এবার কোনটার প্রায়োরিটি দিবি? শাখাটাকে। শাখাটাকে কেন? শাখায় ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি দিবি। তাহলে এটা হবে মেইন চেইন, এটা হবে কি ব্রাঞ্চ, মানে প্রিফিক্স। এটা প্রিফিক্স নাম কি হবে আমি লিখে দিচ্ছি, প্রিফিক্স নাম তোরা নামকরণ করে নেবি। প্রিফিক্স নাম কি হবে ভাই? এটা হলো সাইক্লো
সাইক্লোপেন্টেনাইল না? সাইক্লোপেন্টেনাইল কি না? না ভাইয়া, কি এটা? পেন্টিনাইল হলে তোমার নাম্বার তো না দিলে বোঝা যাবে না ডাবল বন্ডটা কোথায়। ওকে, ডাবল বন্ডটা কথা, তাহলে নাম্বারিংটা কিভাবে করবি সেটাই তো বলবি আমাকে। জি ভাই, এটা জানি না। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার বলা যায় না? ডাবল বন্ড আছে তাহলে 1 নাম্বার 2 নাম্বার এভাবে বলা উচিত না? উল্টা করে তো বলো। এই 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, এই 1 2। হ্যাঁ, এবার এবার একটু পুরান জায়গায় চিন্তা করেন, কি বলছিলাম মনে আছে? যখন চেন আপনি যেটা যুক্ত, চেইনটার সাথে যেই কার্বনটা কানেক্টেড সেই বেটা হবে 1 নাম্বার। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5। আপনি ঘুরে নাম্বারিং করেন একই আসবে। তাহলে সেই হিসেবে এটা কি বলা যায় দেখেন, এটা তো হচ্ছে আমার প্রোপানল, রাইট? তাহলে এখন 1 নাম্বারে কি আছে, মানে এটা তো হলো আপনার কার্বনটা 1 নাম্বার, কিন্তু আমার ওই মেইন চেইনের নাম্বারিং আবার এটা হলো 2 নাম্বার, রাইট? এই নাম্বারিংটা হচ্ছে কার প্রিফিক্স হিসেবে আছে, যেটা যেটা কিনা আমার সাইড চেইন হিসেবে আছে। কিন্তু এই 1 নাম্বার কার্বনটা মেইন চেইনের 2 নাম্বারের সাথে কানেক্টেড। তাহলে আমি কি লিখবো, এর নাম কি লিখবো ভাই? 2 দেন সাইক্লো, এর পরে একটা হাইফেন দিতে হবে, কারণ 2 নাম্বারে সাইক্লো পেন্ট আছে, পেন্টের 3 আর 4 এর মধ্যে ইন আছে, তাহলে পেন্ট 3 ইন, 2 সাইক্লো পেন্ট 3 ইন। মেইন চেইনে কয়টা কার্বন? 3টা, তাহলে প্রোপ। এন না ইন ভাই? এন। ই এই ই কি থাকবে নাকি বাতিল হয়ে যাবে? কাটা যাবে না পরে অল যুক্ত হলে? জি। বুঝছেন কিছু নাই ইনাইল হয়তো না, মানে প্রতিস্থাপক যেহেতু, মানে ভাই? না 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 না, বুঝছো বলি ইনই হবে, সরি, ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, এটা ইন না, পেন্টিনাইল, পেন্টিনাইল হবে, ইনাইল। কারণ ইনের পরে আবার কিন্তু এটা কিন্তু আবার ইন হিসেবে নেই, এটা কিন্তু প্রতিস্থাপক হিসেবে আছে। জি প্রতিস্থাপক ভাই। থাকলে মানে একটা আইল যুক্ত হবে পরে ইনাইল। থ্যাংক ইউ। কারণ আমরা অলরেডি আগে বলছিলাম একবার, যেরকম প্রতিস্থাপক হলে আইল বসাতে হয় নামের শেষে। ভাই ফাংশনাল গ্রুপ অন সাইক্লিক কম্পাউন্ড, ফাংশনাল গ্রুপ সাইক্লিক রিং এ আছে, কিন্তু কথা হচ্ছে এই যে ওইচটা, ওইচ এর মধ্যে কি কোনো কার্বন কার্বন আছে? না ভাই। তাহলে আমি বলতে পারি যে ফাংশনাল গ্রুপটা আছে, চেইনের মধ্যে আছে, বাট কার্বনটা চেইনের ভিতরেই, কোনো কার্বন চেইনের বাইরে নাই। তাহলে এটা একটা বিউটানল, কিন্তু সাইক্লিক যৌগ থেকে সাইক্লোবিউটানল বলবো। এটা কি একটা ভাই, আমার কার্বনটা চেইনের ভিতরেই আছে, তাহলে এটা একটা পেন্টানন, কিন্তু এটা সাইক্লোপেন্টানন, সাইক্লিক যৌগ যেহেতু। এটা কি ভাই? নাইট্রো সাইক্লোবিউটান বলা যায়, কারণ নাইট্রোটা যেহেতু সবসময় প্রিফিক্সেই বসে। তাহলে নাইট্রো তো আর আমি লিখতে পারি না যে কি সাইক্লোবিউটেন নাইট্রো, এরকম তো লেখা যাবে না, নাইট্রোর আগে লিখতে হতো, নাইট্রো আগে লিখছি। ওইচ এর আবার হচ্ছে যেহেতু এই জায়গায় ওইচ ছাড়া অন্য কোনো কার্যকরীমূলক নাই, তাহলে সেটাই হচ্ছে এখন প্রায়োরিটি পাবে বেশি, সেই হিসেবে অলটা পরে যুক্ত হয়েছে। বুঝতে পারছি নাকি পারিনি? জি ভাই। কিন্তু এই যৌগগুলোর ক্ষেত্রে কি হবে? এই যৌগগুলোর ক্ষেত্রে কি হবে? কার্বনটা কি যে কার্যকরী মূলকের কার্বন কি চেইনের ভিতরে না চেইনের বাইরে? চেনের বাইরে। এটা কি ভাই? এটা নাইট্রাইল না? জি ভাই। তাহলে এটা বলা যায় সাইক্লোপ্রোপেন নাইট্রাইল। এটা কি ভাই? অ্যালডিহাইড গ্রুপটা বাইরে না? জি ভাই। তাহলে এটা কি বলবো? এটা তোদের হোমওয়ার্ক দিলাম। বাই করবি। ওকে, এবার দেখ, এখানে শর্ট ক্লু দিয়ে দিচ্ছি, নিজেরা নিজেরা বাইর করবি। যদি সিএইচও গ্রুপ চেনের বাইরে থাকে তখন নাম হবে কার্বালডিহাইড, মানে প্রিফিক্স সাফিক্স হিসেবে বসলে হবে কার্বালডিহাইড, আর যদি প্রিফিক্স হিসেবে বসে তখন নাম হয় ফরমাইল। সি ডাবল যদি তোর হচ্ছে চেনের ভিতরে থাকে, সাফিক্স হিসেবে বসবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। যদি এরকম হয় যে মানে সাইক্লিক যৌগে কার্বক মানে ফাংশন গ্রুপটা বাইরে, ঠিক আছে, তখন সেটা নাম হয়ে যাবে ওয়াইক অ্যাসিড না কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি অ্যালডিহাইড থাকে তাহলে কার্বালডিহাইড। সিওসিএল হলে পরে কার্বনিল ক্লোরাইড, সিওএনএস হলে পরে কার্বক্সামাইড, আর এদের সাফিক্স প্রিফিক্স নামগুলো এরকম হয়। এন্ড এটার নাম ধরে তোরা নিজেরাই বল, কি হবে এটা বল, কি হবে? সাইক্লোপ্রোপাইল কার্বালডিহাইড, সাইক্লোপ্রোপাইল কার্বালডিহাইড, সাইক্লোহেক্সাইল
কার্বক্সিলিক অ্যাসিড। চিন্তা করবি, বাই করবি। ওকে, সায়ানাইড যখন চেইনের বাইরে তখন কার্বন নাইট্রেট, তাহলে ওকে আমি ভুল লিখছিলাম ওখানে, না যে সাইক্লোপ্রোপেন কার্বন, ও সরি, সায়ানাইড হলে কার্বন নাইট্রেট নয়, লিখতে ভুলে গেছি এটা, আমি নিজেই ভুল লিখছি। সায়ানাইড যদি হয় তখন, যদি এরকম সাইক্লিক চেইনের বাইরে হয় তখন সেটা কার্বোনাইট্রেট বলে, এটা নিউ সাফিক্স। এগুলা কিন্তু নিউ সাফিক্স যখন হচ্ছে তোর হচ্ছে বাইরে, মানে চেইনের বাইরে থাকে কার্যকরীমূলক সাইক্লিক চেইনের, তাহলে এটা বলা যায় সাইক্লোপ্রোপেন কার্বালডিহাইড, এটাকে বলা যাবে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সেই হিসেবে এটার নাম ভুল হয়েছে, সাইক্লোপ্রোপাইল কার্বোনাইট্রেট, শুধু নাইট্রেট না, সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রেট, এই যে সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রেট, এটা হলো সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। ঠিক আছে, জি যে ভাইয়া। তোমার অ্যালডিহাইড গ্রুপটা সাইক্লিক চেইনের বাইরে, তাহলে এটা কি বলা যায়, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। জি ভাইয়া। আচ্ছা, এটা কি হবে ভাই, এখানে অবশ্যই এটা একটা সাইক্লোহেক্সেন, কিন্তু এখানে আমার দেখা যাচ্ছে যে এই যে সিও গ্রুপ, এটা কিন্তু চেইনের ভেতরে, এই COOH এবং এই CH চেইনের বাইরে। তাহলে সিও গ্রুপ যেহেতু চেইনের ভেতরে, তাহলে এই যে আমার তিনটা কার্যকরী মূলক এখানে, একটা হলো কিটোনীয় কার্যকরী মূলক, একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে তিনটার মধ্যে কোনটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, বা অ্যালডিহাইডের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এটা হলো সাফিক্সে বসবে। বাকি দুটো নাম কি সাফিক্সে বসবে না প্রিফিক্সে বসবে? ফিক্সে বলবে। তাহলে CH যদি হচ্ছে তোর ইয়েতে থাকে, এই যে চেইনের বাইরে থাকে, তখন তার নাম ফরমাইল। ফরমাইল, রাইট? জি ভাইয়া। এটা ফরমাইল বলা যায়। CH এর জন্য ফরমাইল বসবে আর CO এর জন্য বসবে অক্সো। তাহলে সেই হিসেবে আমি বলতে পারি আমার এই যে শুধুমাত্র মেইন চেইন, যেটা মেইন চেইনের নামটা কি বলা যায়, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড বলা যায়, তাই না? জি ভাইয়া। বাট আমার কাছে এখন দুইটা মানে প্রিফিক্স আছে, দুইটা প্রিফিক্স কোথায় কোথায় আছে বলে তাদের নামগুলো প্রিফিক্স আগে লিখতে হবে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিডের আগে। তাই নাম্বারিং দুই ভাবে করা যায়, একটা ক্লকওয়াইজ, মানে যে 1 নাম্বার কার্বন COOH, তারপরে 2 3 4, আবার উল্টাও করা যায়। কোনটা নিব? যদি আমি এভাবে মানে ক্লকওয়াইজ নাম্বারিং করি, তাহলে 2 নম্বরে যেহেতু একটা অ্যালডিহাইড আর 6 নম্বরে একটা অক্সো, এটা হচ্ছে আমার প্রিফিক্স নাম, রাইট? আর এই প্রিফিক্স নামের পরে আমি যদি এই অংশটা যুক্ত করে দিই সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে তো যৌগটার নাম হয়ে যাবে, তাই না? আর যদি আমি ক্লকওয়াইজ নাম্বারিং করি, তাহলে দেখ 2 অক্সো 6 ফরমাইল সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, নাম তো হয়ে গেল নাকি? বাট কোনটা? আমি যদি ক্লকওয়াইজ নাম্বারিং করি, তাহলে আমি প্রতিস্থাপক পাচ্ছি 2 একটা 6 একটা, আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ নাম্বারিং করি তাহলেও পাচ্ছি 2 একটা 6 একটা, কিন্তু একটা 2 এ পাচ্ছি ফরমাল আর একটা 2 এ পাচ্ছি অক্সো। তাহলে আগে যে পাচ্ছি দুইটা প্রতিস্থাপক, দুইটা প্রতিস্থাপকের কোনটার ফার্স্ট অ্যালফাবেট আগে? ফরমাইল। এটা কারেক্ট, এটা ভুল। তাহলে নাম কি হবে ভাই? 2 ফরমাল 6 অক্সো সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছেন নাকি পারেনি? এই যে 2 ফরমাল 6 অক্সো সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া। অ্যারোমেটিক অ্যাড, এটার নাম হচ্ছে বেনজিন, রাইট? আচ্ছা, এটা বেনজিন হিসেবে পরিচিত। এটার নাম হচ্ছে মিথাইল বেনজিন। বুঝ, বেনজিন একটা মিথাইল আসছিল, নাম মিথাইল বেনজিন সহজ হিসাব। ভাই এটারে কি মিথাইল বেনজিন বলা যাবে না ডাইমিথাইল বেনজিন বলতে হবে? ডাইমিথাইল বেনজিন। অর্গানিক কম্পাউন্ডের নামকরণে প্রথমে লিখতে হয় সাইড চেইন, তারপর লিখতে হয় বেনজিন। তো যেমন এখানে আমরা সাইড চেইনের নাম আগে লিখছি মিথাইল, তারপর লিখছি বেনজিন, মিথাইল বেনজিন। এখানে সাইড চেইনে কি একটা আছে না দুইটা আছে? দুইটা। তাহলে নাম্বারিং করতে হবে ভাই। নাম্বারিং করলে এটা আমি বলতে পারি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে প্রথমটা আমি বলতে পারি না যে 1,2 ডাইমিথাইল বেনজিন, বলতে পারি? জি ভাইয়া। ডাইমিথাইল বেনজিনের একটা নাম আছে জাইলিন, জাইলিন বলা যায়। জি ভাইয়া। জাইলিনের এই কার্বনটা আমি অর্থ কার্বন বলতে পারি। অর্থোজাইলিন। তাহলে এই 1 নাম্বার কার্বনের সাপেক্ষে এটা অর্থ অবস্থানে মিথাইল আছে, এটার অর্থোজাইলিন বলা যায়। তাহলে এটা কি, এটাও তো, এটার আমি কি বলবো 1,3 ডাইমিথাইল বেনজিন, রাইট? আবার এটার 1,3 ডাইমিথাইল বেনজিন না বলে আমি বলতে পারি এটা হচ্ছে জাইলিন বলা যায়। বাট কি জাইলিন বলা যায়? মেটাজাইলিন। এটা বলা যায় এম জাইলিন। এটা কি বলা যায় ভাই? প্যারাজাইলিন। এটার আইপিসি নাম কি হবে? 1,4 ডাইমিথাইল বেনজিন। কথা বুঝতে পারছি জি ভাই। ভাই?
যদি বেনজিন এরকম করে কোনো প্রতিস্থাপক হিসেবে থাকে তখন তার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল। এরকম প্রতিস্থাপক হিসেবে থাকলে হচ্ছে বেনজাল, আর এরকম প্রতিস্থাপক হিসেবে থাকলে হচ্ছে বেনজো। ওকে, তাহলে এই যৌগটার নাম কি বল? এখানে কি ধরনের প্রতিস্থাপক? এটা মাঝখানের প্রতিস্থাপকটার মতো না? কার্বনের কাছে একটা হাইড্রোজেন আছে আর দুই পাশে দুইটা প্রতিস্থাপক হিসেবে ক্লোরিন আছে। জি ভাইয়া। এটার নাম হলো এই অংশটার নাম বেনজাল, রাইট? এই যে বেনজাল, বেনজাল ডাইক্লোরাইড বলা যায় না? যায়? জি ভাইয়া। তাহলে এটারে কি বলবি? তরুণের বিক্রিয়াতে কিন্তু এটা পড়াইছি, মনে পড়ে কিনা দেখ। ভাইয়া তখন তো মানে ডাই ট্রাই এগুলো তো লিখে নাই মনে হয়, বলে দেখলাম। এটারে বেনজো ট্রাইক্লোরাইড বলে না, এটারে ডাই লিখে না কই, এটা বেনজো ট্রাইক্লোরাইড বলে না? জি ভাই। জি বেনজো কেন কজ? এটার নাম তো বেনজো। ফাইন। এটা কি বলে? ফেনল বলে। এটা ফেনল কেন বলে? এটার নামকরণ আমি শিখাইছি তোদেরকে অনেক আগে। ফেনল কেন বলে? বস বেনজিনের একটা বাণিজ্যিক নাম হচ্ছে ফিন, ফিনজুগল নাম হচ্ছে ফেনল, ঠিক আছে? এন্ড এটা কি বলা যায় ভাই? মিথক্সি বেনজিন। বস এখানে আমার সাইড চেইন আছে একটা মিথক্সি গ্রুপ, তাহলে এটা মিথক্সি বেনজিন বলবো। ওকে, এটা কি বলবো ভাই? বেনজিন যোগ অ্যালডিহাইড, নাম হলো বেনজালডেট। কেন সিএইচ গ্রুপটা পরে গেছে? কারণ গ্রুপ সি, গ্রুপ সি এর নাম কি আগে বসে না পরে বসে? এই গ্রুপ সি প্রিফিক্সে বসে না? পরে। আর এটা তো গ্রুপ এ, গ্রুপে তো সাফিক্সে বসে, মানে সরি গ্রুপে প্রিফিক্সে বসে, গ্রুপ সি সাফিক্সে বসে। তাই গ্রুপ সি এর নামটা হচ্ছে পরে। বেনজিন যোগ অ্যালডিহাইড, বেনজালডেট, এটাতে আগে লিখি মিথক্সিটারে। যেমন এই যোগটা যদি আমরা করতে চাই, এই যোগটা করলে আমরা বুঝতে পারবো ভাই সাবস্টিটিউয়েন্টের নাম আগে তারপরে মেইন পার্ট লিখব। সাবস্টিটিউয়েন্ট কোনটা, মেইন পার্ট কোনটা কেমনে বুঝবো ভাই? এখানে কার্যকরীমূলক দেখ কি কি আছে? অ্যালডিহাইড গ্রুপ আছে একটা, একটা মিথক্সি গ্রুপ আছে, আর এটা হচ্ছে ওএইচ গ্রুপ আছে। তিনটার মধ্যে প্রায়োরিটি বেশি কার ভাই? ওএইচ গ্রুপ কিন্তু হচ্ছে একক বন্ধন বিশিষ্ট কার্যকরীমূলক, অ্যালডিহাইড কিন্তু আবার দ্বিবন্ধন বিশিষ্ট কার্যকরীমূলক। তাহলে এটা 1 নাম্বার বলতে হবে না? জি ভাইয়া। এটা 2 নাম্বার, কেমন? এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। এখন আমার কথা হচ্ছে একটা মিথক্সি একটা হাইড্রোক্সি, তাহলে কোনটা আগে লিখবো? হাইড্রোক্সি আগে লিখবো না মিথক্সি আগে লিখবো? হাইড্রোক্সি। তাহলে 4 হাইড্রোক্সি, দেন 3 মিথক্সি বেনজালডিহাইড না? জি ভাইয়া। তাহলে এটা তো হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে কি বলা যায় এটা? 2 নাইট্রোবেনজোইক অ্যাসিড। জি ভাইয়া। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। তাহলে এটার নামকরণ কর, এটা তো পারবি। এটা কি করবি? এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে সাইড চেইন আর একটা হচ্ছে সাইক্লিক চেইন। এটা বেনজিন রিং আর এটা হলো সাইড চেইন। এখন কোনটাকে আমি হচ্ছে মেইন চেইন হিসেবে ধরবো এই জায়গায়? মানে দুইটার মধ্যে কোনটাকে মেইন ধরবো? মেইন পার্ট কোনটা হবে? যদি এই জায়গায় ব্রোমিন না থাকতো তাহলে আমি মেইন পার্ট ধরতাম সাইক্লিক এই বেনজিন রিংটাকে, বাট যেহেতু ব্রোমিন আছে, ব্রোমিন একটা ফাংশনাল গ্রুপ, তাহলে ব্রোমিনটাকে প্রায়োরিটি দিতে গিয়ে এটাকে মেইন ধরতে হবে। এন্ড নাম্বারিং করবো কিভাবে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, রাইট? তাহলে 1 নম্বরে কি আছে? একটা ফিনাইল আছে, ফিনাইল শুরু হয় পি দিয়ে, বেনজিন প্রতিস্থাপিত হলে ফিনাইল বলে। এটা হলো ব্রোমিন পি দিয়ে শুরু, তাহলে কোনটাকে? ব্রোমিন আগে। তাহলে 2 ব্রোমো 1 ফিনাইল, কয়টা কার্বন? 4 কার্বন, তাহলে বিউটেন। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাইয়া। নামকরণ এখানে কোনো সে আছে? ভাই পিডিএফ টা দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব। লিওন, তোমার সাথে আমার শেষ দেখা। জান্নাতুল ফেরদৌসী নেই, তোমাদের সাথে আমার শেষ দেখা। Organic chemistry course, that's all for today and for our course. আর মাহি আদিত্য যারা আছে ওরা তো আমার অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, সো ওদের সাথে কন্টিনিউ হবে এইচএসসি পরে, আবার এইচএসসি পরে। ঠিক আছে? আমাদের পরীক্ষা বুঝি নাই? আমাদের পরীক্ষা